এখন একটা মজার কথা আছে, কইলে তেমনি রে। ওই যে খলিফা হারুনুর রশিদের কথা কইছিলাম, মনে আসেনি? এবারে বউয়ের নাম কিতা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আর যে টাইম নেই রে, না হইলে যে ফজরের আজান দেওয়াই লাইলা বলতে কি হইলেছে। মার হাবা কয় না দো হাতারা খেড়িছে খেড়িছে আইয়া বট্টর করে বইয়া না লাইবি মা হলো দেখে দিছে বই বই নাতে কি তারে সিফা প্যান্ট না, অনেকে তো আছে বই তো লইলে প্যান্ট যে সিফা উবুত তুইয়া বইটা জায়গায় তারটা তো ঢিলে আরাম করে লাডা মেরে তো উকি দিয়া রয়েছে বাঁশের সিফাত ফর্দা ফর্দা করে হুজুরে নি তারে দেখ খেলা। আরে আও নিতে পারো, আমিন বলো। বসো, তুমি বসো। তুমি তো আটতে আটতে বড় ফুলানা মাহফিল আড়া দিয়া লাইবা, জাগা পাইতা না। হ্যাঁ শুনেন, তাই খলিফা হারুন কথা মনে আছে নিও? খলিফার নাম কিতা? বউয়ের নাম কিতা? তো রাজ দরবারের কাজ শেষ করে খলিফায় বউরে কইল বিকালবেলা মৃদুমন্দ বাতাস, নদীর ফাড়ি দিয়ে একটা আড়া দিই, সুবহানাল্লাহ কইতেন না? তো খলিফার বউরে লইয়া নদীর ফাও আটপা গেছে, গিয়া দেখে একটা পাগল, ওই জমানায় বড় আলেম, ওনার একটা মজ্জুব হালাত ছিল, উনি পাগলামি করত। ওনার নাম ছিল বাহালুল, হজরত বাহালুল রহমাতুল্লাহ আলাই। আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিল, বড় আলেম ছিল। গিয়া দেহে খলিফা হারুনুর রশিদ তখন কখনো রে কথা না কখনো, তোমরা তো কইতা পারছো কখনো। দাউদ কান্দি মাহফিল জিজ্ঞেসলাম খলিফা হারুনুর রশিদ তখন কখনো, কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলা, তোরা তো কইয়া লাইতি পারছত মাশাআল্লাহ। হ্যাঁ মার হাবা কো না কেন? তো খলিফা হারুনুর রশিদ তখন কখনো রে লগে গাড়া জুবা, এই তো মাশাআল্লাহ লগে গাড়া রে। তো তারা দুইজনে আটতাছে। ওই জমানার যে বড় আলেম কি নাম না? বাহালুল। কথা না কি নাম না? তো বাহালুল খলিফা হারুনুর রশিদ এবারে বউয়ে যখন আড়ে, বাহালুলে নদীর ফাড়ো বালুর উপরে এই এরকম আঙ্গুল দিয়া, দুই আঙ্গুল দিয়া এমন কোনাচ্ছা কইরা এমন গড় আহে, বালুর উপরে গড় আহে। তো খলিফা হারুনুর রশিদ গায়ে বালুল পাগল, আরে ওরা মাটির উপরে গড়া হস কীর্তি হুদা গড়াহি বেশি না বেড়াইয়া ঘর আইকে বেশি দো সুবহানাল্লাহ কইতেন না? তো হারুনুর রশিদ কে তা পাগল ছাগল মানুষ টেবিলে গড়াহে বালুত বিলে আমার কাছে কতক্ষণ পরে বাতাস এলে বিশ্বাস যাবো গা, পানি এলে দুইয়া রয়ে যাবো গা, কে তার পাগল মানুষ বুঝছে না। তো বেরিয়ে মানুষ তো কি নাম না? জুবায়দা খেয়ে রইছে, জামাই একটা সামনে গেছে, বেরিয়ে খেয়ে কয় বাহালুল আপনি যে গড়া হেন এটা কি বেচেন? কহ তো বেচলে কি তৈব? যে কিনবো তার কি হইব? কয় যে কিনবো তার জান্নাত গড় হইব। কথা খেয়াল করে করলাম, কথার ওজন আছে নি রে? কি থাকে এখন ওয়াজের ভিতরে দিয়ে তোরা মন দিয়ে ওয়াজ না শুনবি, ফাউনা মাই যাবা কাউরা দিয়ে বসে বেহত্তর হয়েছে ফুল তোরা কথা হেতাটা ওয়াজ লাগবো, তোরা লাগতো না ওয়াজ। বাহালুল এই কিতানা করে কিতা আহে। তো খলিফা হারুনুর রশিদ আগাই গেছে গা, তো বেরিয়ে মানুষ তো জুবায়দা কয় খলিফা ইয়া বাহালুল ইয়া ঘর যে আহ, আচ্ছা মনে করো আমি একটা ঘর কিনলাম, তুমি দি বেশ কইলা, মনে করো আমি একটা কিনলাম, তো কি তৈব আমার? কয় শুনছেন না? কয় না। কয় যে এহেনো ঘর কিনবো জান্নাত তার ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যে অহনে আহুন্না ঘরটা কিনবো জান্নাত তার, জুড়ে কথা জান্নাত তার। তো জুবায়দা কয় ঘর কত? একটা ঘর কত? একটা ঘর কত? এই কথা কইছে পরে বেরিয়ে একটা বার করে দিছে, আমি একটা কিনলাম। সুবহানাল্লাহ কইতেন না? রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইতে আছে, লগে দিয়া জুবায়দা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ মারা গেছে। মারা যাওয়ার পরে দাফন কাফন করে এবার আর কবরও দিছে। এবার আর কবর এবার আর দেহে যে এবার আটতে আছে জান্নাতের ভিতরে বারান্দা দিয়া, করিডোর কয় মানে দুই সাইডের রুম, এই এবার মাইদের রাস্তা দিয়ে আড়ে সব
এক ফেরেস্তা করতেছে এটা হলো জান্নাত, এখনো যার যার রুম তার তার নাম লেখা আছে, কেউ যেন কেউ রুমও না ডুহে। খলিফা হারুন রশিদের হইন না এবার আডে আর নাম পড়ে আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, সকিনা বেগম, মর্জিনা, জুবায়দা, সুবহানাল্লাহ কয় না, সামনে গিয়া ফাইয়া লাইছে কারে। এবার কত বিচারে চাইছেন, হারুনুর রশিদ আসেনি না, কুদ্দুসের নাম আছে, করিমের নাম আছে, রহিমের নাম আছে, কিন্তু হারুনুর রশিদ খুঁজতে খুঁজতে গিয়া পাইছে একটা দরজার সামনে গিয়ে দেখলে জুবায়দা লেখা। এবার আর হগলবেলা বউয়েরটা তো আমারই বউ, আর আমরা তো সারা জীবন একখানো হুচ্ছি, বউয়ের ঘর তো আমার ঘর। এবার করছে কিন্তু নিজের রুম না পাইয়া আচ্ছা বউয়েরটা তো হইতে থাকি কতক্ষণ পরে যে লাইন হইব গেছে ঢুকতো, কথা কয় না, এখন ঢুকতো গেছে, ঢুকতো গিয়া সেরা ফেরেস্তায় দাঁড়াই দিচ্ছে। ফেরেস্তা কয় কে? তা আমি হারুনুর রশিদ। দরজার ভিতরে কি লেখা? কয় জুবায়দা। তো আপনার নাম জুবায়দা? কয় জি না, আমার ওয়াইফ জুবায়দা। ওয়াইফ কি জামাই বউ কি মিল করে হুতন যাবে হলো? এটা যারা জান্নাত যার নামলে আছে তে ঢুকতে পারবো, ফাল্লিকে জুবায়দারে ফাড়ান সরেন হাতে। আমি স্বামী স্বামী হলো, স্বামীর জায়গাইতে হলো ধম খাইয়া টম খাইয়া খলিফা হারুনুর রশিদ রে, খলিফা হারুন রশিদ যখন জোর করে ঢুকতে গেছে দিছে ধাক্কা, ফাল দিয়া ঘুমের তুলছে। এবার উঠতে সেটা কফালো গাম জমা রয়েছে, এবার ডরে শরীর কাঁপতে আছে। এর ভিতরে দিয়ে এবার ফাল দিয়ে উঠতে দেখা জুবায়দারও ঘুম ভাঙিয়া গেছে। সুবহানাল্লাহ কোনটা কিনে জুবায়দা দেহে কফালো গাম, জামাইয়ের চেহারা লাল, দেহের শরীরটা কাঁপতে আছে। কই কি তা ডরাইছে? কয় না একটা স্বপ্ন দেখলাম। কই কি দেখলেন? কন যাব আমার কথাটা, কন যাব কি দেখছে? কইতে পারে না। তো না দেখছি। কয় কি না কয় তা আবার ঘুমাইতেন। খলিফার মনে আর ঘুমাইছে না সারাটা রাত, শেষটা রাত, এই পুরা শেষ রাত বইয়া বইয়া কাটে। তারে কি দেখলাম রে, কি দেখলাম। পরের দিন আবার বউরে লই আর তো বাড়িছে, গিয়া দেখে ওই হুজুরের নাম নাকি তা আজ গিয়া দে বাহালুল হন গড়াহে। খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় বালুর ভিতরে ঘর আঁকা খিলাম। কয় বেশি। কয় কিনে কে? কয় যার মনে লয়। সুবহানাল্লাহ কয় না, যার মনে ধরে তে কিনে। আমি কি জোর করতাম গেছি নি বেচতাম, যার ভাল লাগে তে কিনবো। এবার খলিফা হারুনুর রশিদ কয় একটা ঘরের দাম কত? বাহালুল কয় গোটা দুনিয়া। গোটা আমার কথা কেন গোটা? খলিফা হারুনুর রশিদ কয় কালকা কত বেচছ? কয় কালকা না দেখা। সুবহানাল্লাহ বলল। জিগা কালকা কত বেচছ? কয় কত বেচছে এটা জিগাইয়া লাভ নাই। আমার বউয়ের কাছে যে বেচছ কত? কয় 1 টাকা। কয় হন্দি কস গোটা দুনিয়া। কয় কালকা না দেখা আজকে দেখা। আচ্ছা দেখাইছেন জান্নাতের ভিতরে জুবায়দার ঘর দেখাইছেন, আর কালকে না দেখা বিশ্বাস করছেন না। আমি এই টাকা নিয়ে খাওয়ার জন্য ঘর বেশি না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা তো চাইতাম জানি না, আমরা একটু নাদান মানুষ তো। আমরা রে অহন যদি কেউ রে জিগাই ও আমার কাছে 1 লাখ টাকা আছে কেড়াই নিবেন, দেখবেন যে কতজন রেডি হইব। আবার 1 লাখ টাকা দিয়া সেটা যদি জিগাই যেবারে দিছি 1 লাখ, যে আরো 1000 টাকা আছিল এই টাকাটা অন্য কেউ রে দিতাম চাই, আপনারও তো 1 লাখ দিলামে, হ্যাঁ কি তা কইব জানেননি। আবার মানুষ বিচারবেন কিতে আমি কি ধনী 1 লাখ পাইও, হেবারা দেখবেন 1000 আশায় চাইয়া থাকবো। আমরা সেই মানুষ, আমরা চাইতাম জানি না। তো এক রাজায় এবার সাইড বউ এবার ঘোষণা দিছে তোমরা যে যেটা এখন ধরবা এটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তাড়াতাড়ি করে ধরে লাও। বড় বউ দৌড় দিয়ে গিয়া
এই দলিলের ভিতরে আঞ্জা দিয়ে দৌড়া বইয়া রয়েছে, দলিলের যে বস্তাটা এটার ভিতরে আঞ্জা দিয়ে বইয়া রয়েছে। মাঝে বউয়ে দৌড় দিয়ে গিয়া টেহার সন্দুকটা আঞ্জা দিয়ে দৌড়েও বুত্তিয়ে ফুলে রয়েছে। তৃতীয় বউয়ে স্বর্ণমুদ্রার যে সন্দুকটা থাকে এইটারে দৌড়া রাখছে, আর সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেতে দিয়েছে। সোবাহান আল্লাহ কয় না রে? কথাটা বুঝছেন, খেয়াল করছেন নি কথাটা? বড় বউয়ে কিতা করছে, কি ধরছে? দলিল। দ্বিতীয় বউয়ে টেহা পয়সা, 3 নম্বরে স্বর্ণ, 4 নম্বর বউয়ে কারে ধরে রাখছে? রাজারে ধরে খেতে দিয়েছে। রাজমশাই ধমক দিয়ে কবে হতারিস আহল ফতার কম, বয়স তো কম। আরে আমি বুড়া বেড়া, চামড়া টামড়া হোটো হয়ে গেছে, গা কমলা ভরেছি গাই। আমি যদি কইলাম যে যেটা ধরবা এটা পাইবা, তুমি আমারই ধরছো কিতা? রানী চোখের পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইতাম না? রানী ডাক দিয়া কয়, ও স্বামী আমার। বড় রানী দলিল ধরছে জমিন পাবে, মেঝো রানী টাকা ধরছে টাকা পাবে, ছোট 3 নাম্বার রানী ওই স্বর্ণ মুদ্রা ধরছে স্বর্ণ পাবে। আর আমি এমন একজন রে ধরছি সবগুলার মালিক যিনি, আপনারে পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। কথাটার ওজন কিতা? ওজন আসেনি রে? এখন কি বউ কি বুদ্ধি 3টা না শুধুটা? এটা দিয়ে কি বুঝাইতাম চাইলাম? দুনিয়া দুনিয়া কইল না, দেহা কইল না, জমিন জমিন কইল না, বিদেশ বিদেশ কইল না, আল্লাহরে আঞ্জা দিয়া ধরো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মরহুম পীর সাহেব কেবলা আমার দাদাজান বলতেন, টাকার পিছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না, তুমি আল্লাহর পথে নেমে যাও, টাকা তোমার পকেটে আইসা পড়ে যাবে। ঠিক কিনা? আসলেও তো টেহার পিছে দৌড়াইয়া টেহা পাওয়া যায় না, আল্লাহ না দিলে হয় না। ও চাইছি অনেক বেড়াইত, কত মেহনত করছে, টেহা পয়সার মুখ দেখছে না। আর অনেক বেড়াইত মাশাল্লাহ আল্লাহ ডাইল্লা দিছে, লইয়া কুলাইতে পারছে না। সুবহানাল্লাহ কোন কেন? সুতরাং আমরা কি সাইরোফল দৌড়াম না এক আল্লাহরে দৌড়াম? এক আল্লাহরে দৌড়াম। তো জান্নাত ঠিকানাটা বানাইলে না আমরা জান্নাতও যাইতাম। এই বাইতে আমার একটা ভিড় থাকলে না আমি সানুরাবাদ গিয়া থাকতাম ফারা, না হলে মেহমান হিসেবে 2-3 দিন থাকতাম ফারা। কিন্তু একটা ভিড় যদি আমি কিনা লাই, আমারে কোনো সানুয়ে সিরাজে কইতে পারতো না যে হুজুর আপনি জানগা। আমি দরকার যাইব গা, ভিড় আছে না যাইব গা, কিনছি না। এটা কথা তো সহজ, কিরে কথা কি কঠিন না সহজ? এখন যদি আমরা জান্নাত ভিট না জানি কিনি, ঘর না কিনি, থাম কেমনে? আর 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন? একটা একটা করে আমরা এখন বুঝ জ্বালাই। এটা আমি কোনো এমন দূরের হুজুর না যে ওকে ওয়াজের মতো ওয়াজ করন লাগবো, বুঝন দিয়ে না কথা। আপনি একটা বুঝ লইয়া বাজ্যাইতে হইব। আচ্ছা, এখন কথা হইল এই সময়টা দামি কেড়ে, কারণটা কি? আপনার টাকার দরকার। আপনি টেহাওয়ালার বাইক যখন যান হেবাড়ায় তখন বাইক নাই। আর এক সময় আপনি রয়েছেন ঘুমাইয়া, জেবাড়ার কাছে টেহা লইতে আনতেন গেছলে, হেবাড়ায় ঘরের দরজা তাইয়া কইতাছে, কয়ো তোমার না বলে টেহার দরকার, তুমি এখন কইলে তো আমি টেহা দিয়া লাই। এর আগে যে আপনি হেবাড়ার বাইক ঘুরেন, টেহা দেয় না। আর টেহা দেউন না বেড়ায়, ওহন দরজা তাই আপনার বিচারে। এবার আপনি কোন যেই টাইমটায় আইয়া আপনার বিচারলো, এই টাইমটা কি কম দামি না বেশি দামি? আপনি দরজাটা খুললা বাড়িলে কইলে তো ভাইয়ালাম, আর এত মাইল লাইটটা গিয়া খুঁজাও তো পাইছেন না, টেহা আবার ফেরত দিয়া দিছে। মুসলমান মাঝরাত পার করে তাহাজ্জুদের যখন সময় হয়, এই সময়টা এমন দামি সময়, আমাদের মাথার উপর একটা আকাশ আছে, এইটা ছাড়া আরো 6টা আকাশ আছে। মোট আকাশ হলো 7টা। এই যেই আকাশটা আমরা নিজের চোখে দেখি, যেটার ভিতরে সূর্য আছে দিনের বেলা, চন্দ্র আছে রাতের বেলা, এই আকাশটার ভিতরে তারকা আছে,
এই আকাশটার ভিতরে আল্লাহ আসেন। সুবহানাল্লাহ কয় না? এদিকে তাকাই থাকবা শুধু আমার দিকে। হ্যাঁ, এই আকাশটায় আল্লাহ আসেন কোন সময়? তাহাজ্জুদের সময়। আয়া কি কয়? আয়া ডাক দেয়, এই শানু করে। তো শানু কয়, আল্লাহ আমি দিয়ে হেন সিরাজ কয়, জি আল্লাহ দোকানদারি করে হুতে কিন্তু দেরি হয়ে গেছে। এই মবিন মিয়া কো হুজুর, শরীর তো আগের মতো বয়স নাই আল্লাহ, শরীরটা দুর্বল, কম্বল কাপড়ে হত্যা রয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা লাভ দিয়ে উঠো, ঠান্ডা পানি দিয়ে উজু করে 8টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া লাও। পড়া সেরে আমি আল্লাহর একটা ডাক দাও, যা মন চায় তোমার যা দরকার আমাকে বলো। তোমার চাওয়া জিনিসটা, তোমার কোনো অভাব আছে নি? আল্লাহ জিগায়। কই জি আল্লাহ আমার তো অভাব আছে। কয় ঠিক আছে, আর কি সমস্যা? কয় শরীরও তো ভালো না। কয় আর কি সমস্যা? কয় ভাই একটা বিদেশ আকামা লইয়া ফেস লাগিয়া রয়েছে, আব্বারও শরীর ভালো না। আল্লাহ কয় যা চাওয়ার চাইয়া লাও, আমি আল্লাহ এই মুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত। কি দামি সময় দেখছি না, আল্লাহ ডাক দেয়। ডাহি টাইম গিয়ে আল্লাহরে আমরা ডাহি, আর তাহাজ্জুদের সময় আল্লাহ আমরারে ডাকি। এই দুইটা টাইমের ভিতরে পার্থক্য আসেনি রে? দেখি যেমন তেমন পার্থক্য মনে করছেন? দেখি যেমন তেমন পার্থক্য। আল্লাহ ইয়া ডাকতে আছে আপনি রে, আপনি গিয়ে নাক ডাকা ঘুমাইতে আছে। আল্লাহ ওঠ, কি দরকার করছে আমার কাছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে দরখাস্ত দে, তুই আমার কাছে দোয়া কর। চাইতে দেরি আমি আল্লাহ, দিতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? এই আল্লাহ কত যে মায়া আল্লাহ, আপনারা তো আর টের পাইছেন না। আল্লাহর মায়াটা, মার মায়া টের পান। আপনি বিদেশ যাইতেন নইলে মায় কান্দা দিয়া ওই গাড়া পর্যন্ত যাই যায়, বাগড়া পর্যন্ত যাই যায়, বরদুশিয়া পর্যন্ত যাই যায়। আপনি দেখছেন আপনার কত মার কত মায়া। আপনি জানেন আল্লাহর মায়া কত? সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে আসছে মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। মনে করেন এক বোতল পানির নাম মায়া, মনে করেন এইটারে 100 ভাগ মাইপা 100 ভাগ করছে। করে সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখিয়া এই উফরি দিয়ে কুদ্দুরা, এটারে 100 ভাগ করলে এতে কুদ্দুর হইব, এক সিফিয়ে নইব। এই সামান্য কুদ্দুরা পানি, এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকাত অর্থাৎ আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী নানাতকু দাদা দাদি 14 গোষ্ঠী, আমরা যারা আত্মীয় স্বজন আছি সবাইরে গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি সবাইরে ভাগ কইরা মায়া দিছে 100 ভাগের 1। সুবহানাল্লাহ করে দিই 100 ভাগের। আর বাহির হইছে কুদ্দুরা 99। এই 99 ভাগ মায়া সবটা আল্লাহ নিজের লেগে লইয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা তুমি কিচ্ছু কইও না, খালি আম্মার সামনে গিয়া দেখে রিয়া কানতে আস, খালি কে কিটা করছে? আম্মার কাছে গিয়া দেখে রিয়া কান্দে। আচ্ছা লগে লগে আম্মায় কান্দে না কি কান্দে না? ফুতের সোহে পানি দিকে মাও কান্দা দিছে কি তার ভূত? কেউ তোরে কিছু কইছে? ফ্যাট ফ্যাট না করে শরীরটা কি খারাপ? কত তার মায় জিগাইলায় কতক্ষণের ভিতরে। মুসলমান ও আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, কত জায়গায় মুশতাক ফয়েজ ওয়াজ করতে যায়, আজ ঘরের দুয়ারও। তোমরা আমার ঘরের মানুষ, আমার গ্রামের মানুষ, মন দিয়ে শুনো। 1 ভাগ মায়া আম্মার অন্তরে দেওয়ার কারণে, তাও তো 1 ভাগ আম্মায় না, সমস্ত মাখলুকাত মিল্লা পাইছে। এদ্দুর মায়া পাওয়ার কারণে আম্মা কই একটা ডাক দিলে মায়ও লগে লগে কান্দা দেয়। মা আলাপ দিয়া ঘরের বাইরে চলে যায়। বিদেশের তে মায় ফলায় ফলায় ফোন দেয়,
ভিডিও কলে মায় কান্দে, ফুতো কান্দে। ভাইও ও ভাই, ছোটো মুরগার চাউডার লগে দিয়া আমরা ছোটোবেলা খুব ডরাইতাম। মুরগা, যেই মুরগার বাচ্চা কাচ্চা আছে এটির কাছে দিয়ে আটতাম, লইলে ডরাইতাম। বাচ্চা দিয়ে একটা যদি আমরা সামনে পড়ে, মায় দৌড় দিয়াইয়া সাইরা মানুষটার গায়ের ভিতরে আচলন দিয়ালায়। ভাইও কদ্দুর মায়া পাইছে মুরগাড়ায়, কদ্দুর মায়া পাইছে মায়। এই যে শীতকাল, আগে গাই কিন্না আমরা দেখতাম, আমরা ওই পশ্চিম পাড়া অদূত মিয়ার বাড়ির একজন গাই ব্যাপারী আছিল, সানমিয়া না, সোবান দাদায় এবারতে দেশি গাই কিন্তু দাদা তো সোবান একটা গাই দিচ্ছেন। এই এবার আবার সাইয়া টাইয়া গাইটাই বুঝলো। এই সোবান মিয়া আমরা দেখতাম গাই কিনা কান্দ ডেহাডারে লইয়া সামনে সামনে আটতো। আমরা হামলা বুঝতাম না কি তারে ডেহাডারে কান্দ লই এমনি আটে গেলে। আমি একদিন সোবান মিয়ারে জিজ্ঞেসতাম, এই ডেহা লই আপনি কান্দ দিয়ে আটেন গেতেন, এটারে লই এটারে সাইডে দিলে তো সেটা কাও না, এটা আপনি বুঝতেন না, আপনি হুজুর মানুষ, এটা আমি বুঝি। আমি কই কি তাই এটা কয় গাইডা এমনি আটতো না, কিন্তু ডেহাটা লইয়া যদি আমি আডি তাহলে গাইডা লগে লগে পিছিয়ে পিছিয়ে আটবো। আবার আমি যদি খালো পানিত নেমেলাই গাইডা 1 সেকেন্ড দেরি করতো না, এমনি ঠেললেও নামাইতেন পারতেন না। কিন্তু ডেহা লইয়া নামলে লগে লগে গাইডায় পিছিয়ে দিয়া পানিতে ধৈর্যও রাখতেন পারতেন না। ঠিক কিনা? চিন্তা করছেন মায়া কি জিনিস? সব হানাল্লা কর না কেন? কি মায়া এটা? বাচ্চার ডাক দিলে মার কলজাত ফানি তাহে না, ডেহা লই আটলে গাইয়ে ফানিত নেই মেলায়। মুরগার চাউডারে দৌড়ান দিলে মায়াই আপনার আচলন দিয়ালায়। এই মায়াটা সবাইরে মিলাইয়া দিছে এক ভাগ, স্বয়ং আল্লাহর জন্য 99 ভাগ। এবার কোন যার যার বুঝমতো তেতে কোন 99 ভাগ মায়া যেই আল্লাহর অন্তরে। এই আল্লাহর যদি একবার কায়দা মতো আল্লাহ কইয়া ডাক দিতেন পারেন, সুবহানাল্লাহ কইতেন না? কি তা আপনি কি মনে করছেন? আপনি কি মার্ডার করছেন? না হইলে করলে করছেন, কয়টা করছেন? আপনি মার্ডার করছেন না, আপনি কোনো এত সাংঘাতিক ডেঞ্জারাস কোনো আসামি না। হয়তো মাঝে মাঝে ওই ফলাফাইনের ফেরো ফইরা ফুটবল খেলতে যে নামছেন, আসরের নামাজ কাজ হয়ে গেছে, নামছে আগে দিয়া মাইদি দিয়ে আর হাফ এন আওয়ার দিছে না, কয় বেল কম, তোমরা আপনারা 5টা দিয়া লই, সেটি হুসকরণ লাগবো, ওখান বইয়া থাকলে সারত না। তো এইটা করতেন গিয়া, না হইলে আপনার কুদ্দুরা মাইদি দিয়া একদিন আসরের নামাজ কাজ হয়ে গেছে গা, এবারে মাটি কাটতেন গিয়া বেশি পানির ফিফাসায় গেছলেন কুলি করতেন, 3-4 ডুব ভিতরে গেছে গা বুলে বুলে। আপনি কোনো ইচ্ছা করে পানি খাবেন না মানুষ, ইচ্ছা করে আমরা পানি খাবেন না মানুষ, ভুলে বিলে 4-5 ডুব খাইয়া লাইছে। খাইয়া সেটা আতকা মনে পড়ছে, রোজা না রাখছি খাইয়া সেইটা। তো লগের তারা আবার ফতুয়া, তো আমরা তো স্বভাব নাই, লগের তারা ফতুয়া দিছে, এই ইচ্ছা করে খাইছত না মনের ভুলে খাইছত, কয় মনের ভুলে তৈল কিছুই তো না। ওই মাটিকাল তারাই আবার লগের তারাই ফতুয়া দিয়া লাইছে। তো ভাই গোনা করলে কি করছেন আপনি? সামান্য কিছু গোনা তো হইতেই পারে, আমরা তো গোনা করাম, এর লেগে তো আমরা মানুষ, গোনা মানুষের রইব। তাইলে তুমি যদি এই গোনা করে পাহাড় পরিমাণ গোনা লই আল্লাহ কই একটা চিল্লান দিয়ে আলাও, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তার জীবনের গোনাডি জাগাত জাগাত যেমনে ঘাম দিয়ে শরীরাতে জ্বরটা ছাইড়া দেয়, তুমি যদি গোনা পাহাড় পরিমাণ গোনা করো, আল্লাহ কয় করলে করছ, নবীজি কয় গোনার পরিমাণ যদি হয় পাহাড় মতো, সমুদ্রের পানির মতো, তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া চোখের পানি ছাইরা দিছ, আর এই চোখের পানি গাল বাইয়া শুনস না, তোরে কি ইশারা দেই? বন্ধ করে কথা, তোরে দিয়ে ইশারা দিলাম, তুই বুঝচ্ছে কিতা কইতাছিস? হাতে মনে করছে ও লালগঞ্জিটা গাও দিত, ইশারা দিলাম না, বিলাতে কথা কয় দেখে ইশারা দিলাম, তুই আমার তো আবার হেই কনে লাগলো, তো আর ইশারা দিয়া বলল কি তো তোর মারহাবা বলা, তারও বুদ্ধি কম, হ্যাঁ এসে কথা কইতে বইলা মইলা লাগাই, আরো কটা লাগাই যায়। আমিন বলো মশাল্লাহ। লোকজন দাঁড়িয়ে বলছে, আমি তো মনে করছি শানু, আমি তো মনে করছি মাহফিলের এই মাগরিবের পরে লোকজন আইয়ে না, আর এই বাচ্চাকে এটা কি তারি
আগে যে আওয়াজটা কত দূরে আসছিল যে আস্তে আস্তে ভিড়তেছে ভিতরে পড়ছে দিবে আওয়াজ দিয়ে পুরো ভিতরে কি ধরে একবারে চুপ করে বসাই দাও একজন থাকো তুমি ফিসে থাকো বেটা মাহফিল দিয়ে তোরা দোহান দিশানোর উপরে দূরে দিবা না আমি মনে করাই দিলাম বেটা এসাই কোনো ফাঁক ফুক নিতে এটি করছে কিতা হয় বাতাস ফ্যানের মতো আইতে আছে আমি পড়ে থাকি এয়ারপোর্টের হুজুরে টের থাকবো থাকবা তোমরাও টের থাকবা কতক্ষণ হলে উঠতে পারো নাকি নমুনা খারাপ হ্যাঁ আমিন বলো সময় কম খুব খেয়াল করে শোনা ওটা ওটি করো না বসো তো যেই কথাটা কইতাম লইসলা নবীজি কয় কে কয় নবীজি কয় ও পাহাড় পরিমাণ গোনা কইরা তুমি যদি আল্লাহ কই একটা ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি এই চোখের কোনাটা দিয়া সাইডা দাও এইদিকে এই নাকটা আছে না এই নাকের মাঝামাঝি পানিটা যদি আইয়া সারে এর দূরে আওয়ানের লগে লগে বুঝলা তোমার জীবনের গোনাগুলো মাফ সুবহানাল্লাহ কইতেন না সাংঘাতিক বিষয় সাংঘাতিক বিষয় গোনা তো আমরা করছি এটা তো আর অস্বীকার করুন যাইতো না গোনা কম বেশি হয়ে গেছে এটা অস্বীকার করলে লাভ হইব গীতা কিন্তু গোনা মাফ করানোর লাইন আছে পাহাড় পরিমাণ গোনাও যদি করো আহারে সাহাবারা কেমনে কান্দা কানছে রে কেমনে কান্দা কানছে আর যা বেশি সময় পাওয়া যেত না গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনো এখানে আমরা যারা আছি একেবারে মনের তে কইবেন কাম লাগলে পরে বুঝছে আমারে জানাইয়েন খালে সন্তরে মনের তে কর আমরা এখনো ফলাফাই এই বয়স্ক ফিরসাব মুরিদ মুআল্লাম কমিটির সদস্য এই যে মুরব্বীরা যারা আছে সবাই মিল্লা কইবা একমতে বুঝ্য হইনা কইবা কোনো আবেগের ঠেলা না অন্যত্ব হইনা না আমরা জান্নাতও যাইতাম চাইনি নাকি মবিন কাকু বাইতে কই আইবেন নাকি আবার বিচারে পরে আপনি জান্নাতে গেলে গা এই জান্নাত আমরা যাইতাম চাইনি রে মুতালা আতনামা আজ আমরা যে জান্নাতও যাইতাম চাইলাম ওখানে একটা কথা কইলে তো ধরা খাই লেবেন হান্নান সাহেবরে আমরা জিগাইলাম হান্নান সাহেব আপনি তো বিভিন্ন জায়গাত ঘুরেন টুরেন বিভিন্ন জায়গাত যান ইয়া করলাম ওই আমরার ভিতরে একজনের ডাহা গেল ডাহা যাইতে কেমনে সুবিধা তা হান্নান সাহেব কইছে হুজুর এবারে কইয়া এই শাসন গাছা যাইতো গা শাসন গাছা গিয়া ফাললে বিশ্ব রুট যাইতো গা আলেখারসর বিশ্ব রুট হ্যাঁ ন গিয়া বাস উঠটা লাইব বাস ডাহা যাইব এবারে গিয়া নাইমা লাইব এই কথা হইন না মনে করেন এক বেড়ায় বা এই গেছে আলেখারসর বিশ্ব রুট গিয়াছে রে রাস্তার কান্দাত খেয়ে রইছে বাস আইসে পরে পরে বাস উঠটা লাইছে কারণ বাস উঠতে গেছে এবারও বাস উঠছে বাস উঠটা সারছে পরে বাসও যখন তো ফজল বা আরে একটা ফলারে তোরা তিনজনে মিলে বয়াইতে পারলি না তো ভাড়াই দে হ্যাঁ ঠিক আছে তো খেয়াল করো এখন আলেখারসর বিশ্ব রুট গিয়া হান্নান সাহেব তো কইছে যে বাস উঠবেন দেখা যাবেন না হ্যাঁ বেড়ায় বাস আইসে পরে বাস উঠছে বাস গেছে গা ফেনি বাস গেছে কখনো কথা কয় না সকলে কখনো ফেনিটা হইল ডাহার আগে দিয়া না সিটাগাঙ্গের আগে দিয়া এই তো মার্শাল্লাহ ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কই কি এর ভাড়া কয় ডাহা এটা বাদ যাবো সিটাগাং থেকে জিগা ডাহার ভাড়া কত কয় দেখ সত্যি হান্নান সাহেব দিয়ে আমারে কইলো আলেখার চড়াইয়া বাস উঠটা লাইতাম বাস উঠলে বিলে ডাহা যাইতাম ভাড়া ওহন দিয়া বেড়ায় কয় বাস বিলে যাইব সিটাগা আমি কি বাস উঠটা বললাম বা হান্নান সাহেব ঠিকই কইছিল আপনি বুঝছেন না আপনি উঠোনের আগে সাউন আছি বাসের ইঞ্জিনটা কি ডাহার দিকে নাকি সিটাগাঙ্গের দিকে ঠিক কিনা বাসও তো উঠছেন কথাও সত্য মুসলমান বাসের ইঞ্জিন যদি থাকে চিটগঙ্গের দিকে আর তুমি যদি চিটগঙ্গের বাসে উঠো তাইলে যেমন ঢাকা যাওয়া যাবে না তুমি জান্নাতে যেতে চাও উঠে গেছো জাহান্নামের গাড়িতে জাহান্নামের গাড়িতে উঠলে
জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা কম? আমরা সবাই কই যাইতে চাই? সবাই কথা বলে, এদিকে তাকাই তাকাই, শুধু খেয়াল করে মন দিয়ে শুনেন। একটু পরে তো আমি বাইক ছেড়ে চলে যাব। আমরা সবাই মিলে কই যাইতে চাই, কিন্তু উঠে গেছি জাহান্নামের গাড়িতে। তো জাহান্নামের গাড়িতে উঠা আপনি জান্নাতে যাবেন কেমনে? ভাই, আমরা যে কাম করতে আছি সকাল থেকে সন্ধ্যা, আপনি হিসাব মিলাইয়া দেখেন আপনি কয়টা কাম জান্নাতে যাওয়ানোর করতে আছে, আপনারটা আপনি হিসাব মিলান। আমার দরকার নাই, আমারই জিজ্ঞানো লাগতো না, আপনারটা আপনি হিসাব মিলান। আর যে সহালে আপনি যে ঘুমের তো উঠছে, আবার কতক্ষণ পরে গিয়া ঘুমাইলেইবে, এই সারাটা দিনে 24 ঘন্টা, কালকা এই সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা, এই কালকা সকাল থেকে আজ সকাল, আপনি সারাটা দিন রাত মিলাইয়া কয়টা জান্নাতের কাম করছে, কয়টা জাহান্নামের কাম করছেন, যার যারটা তেতে হিসাব মিলান। খালি মুহে কইলে তো জান্নাতে যাইতেন পারতেন না। আপনি তো বাসে উঠছিলেন, ভাড়াও তো দিতেন, রাজি আসলেন, সিটাগাঙ্গা বাসে উঠোনে আপনি আর ডাহা যাইতেন পারছেন না। তো আপনি তো মেহনত করতে আছেন, কিন্তু লাইন মতো মেহনত না করার কারণে আপনি চলে যাবেন জাহান্নামে, জান্নাতের মুখও আপনি দেখবেন না, ঠিক কিনা? নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবা, উনি একদিন কয়, নবীজি নিজে কইছে, আমি নিজের কানে শুনছি, নবীজি কইছে 5টা প্রশ্নের জবাব না দিয়া একটা সুতা পরিমাণ জায়গা, সুতা এই সিহন একটা জায়গা, কদমটা যেহেন লইব ঠিক ফাওড়া হেন থাকবো, একটা সুতা পরিমাণও লড়তা পারতা না। তার আগে তোমারে 5টা প্রশ্ন করব, এই 5টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তুমি 5টা কাইট দিয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। মনে করেন আমার তে জান্নাতরা 5 হাত দূরে, তা আমি একটা কদম যদি দেই 1 হাত 1 হাত করিয়া, তো 5টা কাইট দিলেও তো জান্নাত। নবীজি কয় 5টা প্রশ্নের জবাব দিবা, জবাব শেষ হইছে দেখবা জান্নাতের দরজাত খেয়ে রইছ। জান্নাতের যে হুর তোমার অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা গেইটের ভিতরে দাঁড়াই থাকবো, ফুলের মালা লইয়া তোমার দেখে কইবা আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। আপনি শরম করব, আপনার কইব ভিতরাইয়েন, শরম কি ভিতরাইয়েন, এটার ভিতরে আপনার ঠিকানা করা আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঠিকানা বানাইতাম পারছিনি, যাইবেন যে পারছেননি ঠিকানা বানাইতে। 5টা প্রশ্ন, 5টা করে এই 5 লাইনে কইয়া লাইতেছি, মন দিয়া শুনেন। আল্লাহ প্রথমে জিগাইব ওই জান্নাত নেওয়ানের আগে দিয়া, এই কয়াত দূরে না জান্নাতরা হন? সবাই কথা কয়াত না? আমরা 5টা কদমে না, অনেকের কাইদ্য দাঁড়াইতেও আছে কেন, ছুটু ছুটু দিও, এত বড় কাইকের দরকার নাই। এক কাইক করে 5টা কাইক দিয়ে আমরা জান্নাত ঢুকালাম। তো আল্লাহ রে আমরা জিজ্ঞেস আল্লাহ আমরা কি ঢুকালাইতাম? কারণ না ঢুকালাইতাম। 5টা প্রশ্নের জবাব আগে দিয়ে আর পরে কাইক দিই, আর আগে লইল না সুতা পরিমাণ। তা আমরা করে বেড়াইতের মতো খেয়ে রয়েছি। আল্লাহ জিগান কিতা কন, কিতা কইতাম কন? 1 নম্বরে তুমি কও, এই তোমার সারাটা জীবন তুমি কোন পথে কাটাইছ, আল্লাহর পথে না শয়তানের পথে? বলে আল্লাহর পথ, আবার শয়তানের পথ কোনটা? আমরা তো সবাই যেমনি চলছে এমনি চলছি। তা আল্লাহ কইব ইমান আনছিলা? তো আমরা কইম জি আল্লাহ, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, তো ইমান তো আনছো, তো ইয়া করছো, নামাজ পড়ছিলা? তার সমস্যা আছে, সব সময় পড়তাম পারছি না, মাইদে শীত তো সাংঘাতিক শীত, আবার মাহফিলতে হুতে দেরি হয়ে গেছে গা, এদিন আর উঠতাম পারছি না। আল্লাহ কই এই দিন উঠতে পারছো না, সেই দিন কিতা করছিল? কই কোন দিন? আল্লাহ এই ক্যাসেটটা ছাড় রে, এই ফেরেশতা ভিডিও ক্যাসেট ছাড়। ভিডিও ক্যাসেট ছাইরা দিব, ছাইয়া দেখবো যে আপনি ফেহিয়াল চইতে আছেন। আল্লাহ কেবল কারের খাতার মাঝখানে গরুটির পিছিয়ে দিয়া, তো আপনি আইস দেখো আল্লাহ আমি তো স্যাক লুঙ্গিটা, এটা আমি তো স্যাক লুঙ্গিটা নয়নপুর বাজার থেকে কিনছিলাম।
কত তো তুমি নিয়ে ডা কহ তো আসলে আজান দিতেছে হুনতা শুনি কই জি আল্লাহ হুনতাছি কত গেল না দি কই দেখি তুমি ইসলাম আতকা মাথা তৈল ফেহেফা নিয়ে ফেহে সেহে বইডা ওখানে একবার উঠতে যায় নামাজের লেগে আবার আইয়া ফেহেফা নিয়ে নামাম শীতকাল্লা দিন মনে করছে একবারে সাইডালায় তোর সারটা গিয়া কি তৈছে কয় আসরের আজান দিয়া লইছে সারটা গিয়া আসরের আজান দিয়া ওই তো জুহরের নামাজ কি আদায় হইছে না কাজা হইছে আসরের আজান দিছে পরে গরু ডি সাইডা দিয়ে দেহে ওই ট্রাক্টার দিয়া যে সইছে এবারে লাস্টের সোয়াটা দিছে কোনাটার মধ্যে ট্রাক্টার গেছে না ওটা কূপ দিলে ভালো হয় কস কাটতো বিল্লা এই কস কাটতো গিয়া এরপরে আসরের আজান শেষ মাগরিবের আজান দিয়া লাইছে মাগরিবের টাইমে কোনো মতে এবারে গিয়া সেইরা শীতে এই ফ্যাক্সেক ধুইয়া বুইয়া গিয়া চা স্টলে বইছে এর ভিতরে আজান দিছে মাত্র গরম চাটা দিছে আঙ্গুলটি বেড়াইয়া বেহ হইয়াইতে আছে আত্রি বাইমা দৌড়াইতে আছে এর ভিতরে দিয়ে চাটা খাইছে মাগরিবের নামাজ শেষ আসার টাইমে ঘরে গেছে পরে এবার আর ওয়াইফে এবার আর বউয়ে কয় হুজুরে না কইয়া গেল ফিরসা হুজুরে সেদিন যে আপনার এখনও মাফি লইলো হুজুরে না করলো নামাজ ছাড়ন যেত না এর লেগে আমি বুদ্ধি করিয়া ভাত রান্ধনের পরে ড্যাগের ভিতরে কুদুর গরম পানি বয়াই রাখছি আপনার আমি জগটা দিয়া পানিটা দেই শীত লাগতো না আপনি উজু করিয়া নামাজটা পরে কাম লাগলে আমি আতফাও কুদুর তেল দিয়া দেন আর নামাজটা পরে এবারে সিল্লান দিয়া কয় পরশু দিনের কথা মনে নাই শীত চালাইতাম যে বুঝলাম সাহ বেশি নামাজ পড়ি না তুই রাবিয়া বুঝছিস তুই বেড়ি রে ফদাইয়া মদাইয়া তে গিয়া বেড়াইতার মতো বেড়ি টানতে টানতে হুতালাইছে এখন যে আল্লাহ জিগায় ও ফার্স্ট প্রশ্নের এক প্রশ্ন তোমার জীবনটা তুমি কোন পথে কাটাইছ তুমি নামাজ পড়ছো নি রোজা রাখছো নি হজ্জে ফরজশীল করছো নি জাকাত দিছো নি মানুষের ঠগাইছো নি কস কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়া ঢুকছো নি তারপরে গিয়া ভোট দিবে একজন রে 5 জনতে ঠেহা খাইছো নি তারপরে জাল বুট দিয়া দিতা গিয়া নিজের বাপের নাম বেড়াইয়া বদলাইয়া কইছো নি এটি আল্লাহ সব ডিজি গাইবে নাউজুবিল্লাহ কোন কেন আপনি কইবেন কি তারি হুজুরে যেটি কইছে সবটি ডিজি গাইতে আছে এটি কোরআন হাদিসের কথা তো তোমার সবটি কথা জিজ্ঞেস করবে তুমি কেমনে তোমার দিনটা চালাইছো রাতটা কাটাইছো ভাইও একটা প্রশ্নের জবাব 5 কদম দূরে জান্নাতটা আপনি দেখবেন ছাইয়া রইছে জান্নাতের দরজাটা দেখা যায় ঢুকতে পারবেন না তো আপনি হায় হায় আফসুস আফসুস করবেন যেই রিক্সাত করে আপনি আইসেন রিক্সাওয়ালা জান্নাত জায়গায় প্যাসেঞ্জারে চাইয়া রয়েছে যে বেড়ায় আপনি ভোট দিয়ে এমপি বানাইছিলেন মন্ত্রী বানাইছিলেন হ্যাঁ বেড়ায় ধরা খাইয়া লাইছে ভোট আর সাধারণ ভিক্ষুক জান্নাত জাগিতে আছে ফিরসাপ খাইয়া লাইছে ধরা মুড়িতে জাগিতে আছে জান্নাত বাফে ধরা খাইয়া লাইছে ফুতে জান্নাত জাগিতে আছে বেডিয়ে ধরা খাইয়া লাইছে জামাইয়ে জান্নাত যাইতেছে আবার বেড়ায় ধরা খাইছে বেডিয়ে জান্নাত জাগিতে একটা কেয়ামত যাইব কেয়ামতের ময়দান ঠিক কিনা যার যার আমল তার তার কবর এখন হিসাব আপনার টাফনে মিলান আমার ওয়াজ শেষ আপনি জীবনটা কেমনে কাটাইছে অজকুদুর বইয়া দুম ধরিয়া হিসাব মিলাইলেও দেখবেন কত মানুষ আপনার কাছে টেহা পায় আপনার শৈলজাবলা জোর আসিল আপনার না হেতারে লাতি দিয়া খালের তলা থালাই দিলে ঘুষি দিয়া তার নাকশা বেড়াইয়া ফাটাই লইলেন ওহনে না শরীরটা দুর্বল হয়েছে ওহনে না এটি মনোফরতে আছে আপনার যে শৈল জোর থাহনে দলটা ক্ষমতার থাহনে কথায় কথায় যে খিচ্চালাইছে কথায় কথায় যে দৌড়ান দিয়া লাইছে কথায় কথায় যে ঘুষি দিয়া লাইছে কেয়ামতের ময়দানও এদিনে জিগাইব আল্লাহ কিতা কইবেন আপনি কইবেন না কিতা জবাবটা দিবেন কিতা ধরা সিরাজের দোহানতে 12 মাস বাহি খাইলি নতুন আর এক বেড়ায় দোহান দিছে বিদেশতে আইয়া সিরাজের দোহান আর কেউ যায় না নতুন বেড়ার দোহান হুদা ভিড় আর ভিড় হ্যাঁ বেড়ায়ও খুশি বেচার একটা কেয়ামত লাগিয়া গেছে গা এই মাল আইতে আছে যাইতে আছে নয়নপুর যাইতে আছে ডিব্বা ডিব্বা রোজা নামতে আছে মাত্র 1টা বছরও ঘুরছে না দেহে যে ডিব্বাডি আছে লজেন না ঠিক কিনা কও ওই যে নতুন বান্দার যে তারে বাহিয়ে চাহিয়ে খাইয়া আর ও কি ফুর্তি জানেননি বাজিয়া সেটা বউয়েরা কয় পেশা বেসা তো আসে কার বান্ধব বড়াইলে শূন্যতা টেহা দেওয়া না ডিব্বা ডিব্বা লোজানে না শেষ হয় টেহা দেওয়া না হ্যাঁ তো গোটা সারার পরে কি হবো কান্দা কেটে সকল তো মাপ টাপ চাইতে আবার বিদেশ যাইতে আসছে 2 বছর দোকানদারি করে লাভের লাভ দূর হয়েছে
5 লাখ টাকা যে লই আইছি এটি সকলে মিল্লা খাইছে। এখন তে আবার বিদেশ জায়গাইতেছে কান্দা কাটটা সকলটা ফতাইয়া কেয়ামতের ময়দানে উঠিস নাগেশের হুজুর যেটা কইছে এইটে মুড়াইয়া হাবলা সাতনা বাংলাম দেখবা এই টেহা আমার এমনি লজেন্ডি খাওয়ন তোমরা চা খাইয়া তামা করে লাইছ উঠ্ঠ কেয়ামতের ময়দানে ফতাই নিলাম টেহা তো গেছে 5 লাখ নাই। আব্বা কুদ্দুর চিন্তা করি থাকতাম না তো আমরা দুনিয়াতে, থাকতাম না তো। আমি মুশতাক ফয়েজির বয়সও তো 54 বছর হয়ে গেছে গা, কোন দিন দেখবে পট করে মইরা যাব। 5টা প্রশ্নের জবাব না দিয়া ফিস সাবক লাট সাবক মন্ত্রী হোক এমপি হোক ভুইয়া হোক চৌধুরী হোক ইমাম সাবক আর মুয়াজ্জিন সাবক কদম দিতে পারবেন না তো, নবীর হাদিস তো। 1 নম্বরে তুমি 1 নম্বরে জবাব দাও জীবন কই কাটাইছ। আবার 2 নম্বরে আবার আলগা কইরা জিগাইব তোমার যৌবনকাল তুমি কোন পথে কাটাইছ। আচ্ছা যৌবনের কথা আলগা করে জিজ্ঞেস করে, কারণ এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা প্রিয়, সাংঘাতিক একটা খারাপ সময়। কারণ তখন শৈল জোর থাহে, লোয়া খাইলে লোয়া পেটে অজমিয়া যায়, এই যে ফাল দিয়া খাল ফাড়ুই যায়, তখন এই শৈল জোর থাহে তো তুমি থাহে। আমরা তো কত কাপড় গাও দিও শীত মানে না, আর জোয়ান ফলাবানো হেতে গঞ্জি গাও দিয়া ইয়া পড়ছে, হ্যাঁ তার শীতে করে না, তারে সেই জায়গাটার মধ্যে আমরা লটকাই রাখুন যাইতো ফাতারে, তা টের ফাইল শীত কীরকম ওই ঘরের জাফের মতো তারে সেই জায়গাটা দিয়া লাইলে টের পাইবা। আসলে তো কথা সত্য, যৌবন বয়সে তো অনেক কিছু আপনি করতেন পারে যেটা বুড়ো হইলে আর পারেন। এই জন্য আলগা কইরা আবার জিগাবো যৌবনকাল কোন পথে কাটাইছ। ইয়া কয়াত দূরে না জান্নাত গেল, কয়াত 2 হাত, ফয়াজ কয়াত গেছে রে, আর মাত্র 3 হাত, 3টা কাইট দিলে জান্নাতের রিক্কা লাইবা, ভালো করে বুতাম টুতাম লাগাই যাব। মার হাবা বলো, আর কয় কদম? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দা তোমার টাকা তুমি কোন পথে কামাই করছো। টাকা যে কামাই করছো হালাল না হারাম। ভাই আপনাদের সহনার বেহতেরা মানুষ নাই, সব আমরা মাশাআল্লাহ বুদ্ধিমান হইছে। আগে কইতো নাগাইশের তারা বেহতা, আসলে আরেক তারা বেহতেরা করে ধরা পড়লে আমরার কথা, আমরা ভদ্র মানুষ আসতাম যে আমরার কথা কইয়া আরেক তারা ফাড়িয়ে আইয়া পড়ছে। এই বেহতাইরা গিরি করছে আরেকবার নাম কই আইছে নাগাইশের, শেষ পর্যন্ত নাম পড়ছে নাগাইশের তারা, আমরা বিলে আচ্ছা দাও বেহতার হইলে বেহতার যাও। তো এই যে তখন তো সব চালাক হয়েছে, বুদ্ধি হয়েছে, জিগাইব যে ও তুমি কোন পথে টাকা পয়সা কামাই করছো, তোমার যে বাইক বিল্ডিং করলা, মাশাল্লাহ বাজারও দোহান দিলা, তারপরে টেহারও অভাব নাই, খালি শুনি তুমি বাজারের বড় মাছটা গরুর সিনারা তুমি আস্তারা আন্ডা লইয়া আইয়া পড়ো, এত টেহা ফাও কো কামাই করছো কেমনে, এটা আল্লাহ জিগাইব। এখন আপনি কেমনে কামাই করছেন এটা আপনি জানেন। আপনি যদি সুদ খাইয়া কামাই করে থাকেন তো আল্লাহর কাছে হিসাব দিবেন, সুদ খাওন কি হালাল না হারাম? সবাই কয় না হালাল না হারাম। আমরা তো সহন সুদ আর সুদ নাই, সুদ হন অন্যরকম সুদ বাড়িছে ফত্তনের উপরে, কি এর উপরে? ফত্তনের উপরে। এটা হলো আরো ডেঞ্জারাস সুদ। আপনি গোনারে যদি গোনা মনে করে করেন, গোনা আপনি জানেন এটা গোনা হইছে, এরপর আপনি বিপদ ফইরা কইরা লাইছেন, আপনি বেঈমান হইতেন না। কিন্তু আপনি যদি গোনা করণের সময় কোন গোনা কইরা চাইছি কিচ্ছু হয় না, কি এর গোনা? নামাজ পড়লে গোনা হয় কইছে কেনা? এই কথা করার লগে লগে মানুষটা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা কম? আপনি নামাজ পড়ছেন না গোনাগার হইছেন, আর নামাজ পড়ন লাগে না এই কথা কইও যদি পড়েন আপনি একেবারে এই কি কয় ইমান হারা হইছে, নাউজুবিল্লাহ কইতেন না। সুদ এখন যেটা বাড়িছে ফত্তনের উপরে সুদ। আমারে গিয়া জিজ্ঞেস হুজুর ফত্তনের উপরে এই টেহান দেখি রহ, আমি ওই কি ফত্তন দিছ? কয় ক্ষেত্রা। আমি ওই কোন ক্ষেত্রা? কয় মনে করেন। আরে মনে করেন ক্ষেত কিতে আবার? কয় একটা আন্তাজের উপরে মনে করো ক্ষেত্রা 1 লাখ, এটার ফত্তন হইল 1 লাখ, মাসে আরে বছরে 1,20,000 দিবা, এই ফত্তনের উপরে 1 লাখ নিবা, 1,20,000 দিবা, ক্ষেতের দেহা নাই মনে করো। আরে ক্ষেত দিয়েও তো এরপরে আবার একটা অংশ দান করণ লাগে, ক্ষেত দিয়েও আপনি টেহা আনছেন, ওই ফসল করছেন, সেইটার সূত্রে গিয়া
আপনার জায়েজ হয়। এরপর আপনি মনে করেন খেত দিয়া 1 লাখ টেহাই না 1,20,000 দিচ্ছেন, তো টেহার বদলি টেহা বাড়াই দিলেন, মাইদি দিয়া খেতের দেহা নাই, দুইজনে মিললে দহনো বইয়া বইয়া খেত বানাই লইতে আছেন। কোন খেত জিগাইলে কয় না কোন পাত্র খেত, কাও না মনে করো সম্পূর্ণ সুদ। নাউজুবিল্লাহ কর ভাই, সুদের 73টা গোনা। আমরা যে আমল করি, আমরা আমলে যে নমুনা ধরে না ধরবো কেমনে? আমরা টুপি সুদের টেহাই কিনা, খানা সুদের টেহাই কিনা, পাঞ্জাবি ঘুষের টেহাই কিনা, তারপরে গিয়া ফায়াজাম লুঙ্গি সুদের টেহাই কিনা। তো সুদের টেহার লুঙ্গি, ঘুষের টেহার পাঞ্জাবি, টুপি লই আইছে মসজিদের তে বুলে। মসজিদও কইলাম কয়টা টুপি রাহে, যে তারা টুপি আনতো মনো নাই, তারা যেন টুপি মাথার দিতে পারে। মাত্র নতুন টুপি দিয়ে না রাখছে মোবিন সর্দারে, গিয়া দেখে যে আসরের টাইমে টুপি একটাও নাই। যেগুলো টুপিটি করে কয় ইয়া বুলে বাইসা মাথার দিয়া গেছে বুলে। তারপরে লুঙ্গি সুদের, পাঞ্জাবি ঘুষের। আব্বা কেমনে আমরা নামাজ কবুলিত? আল্লাহ জিগে ভাই তুমি যে টাকা পয়সা কামাই করছো, এই যে বাড়ি ঘর বানাইছো, বিল্ডিং তুলছো, কামাইটা হালাল না হারাম? এরপরে জিগাইব আমরা যে টাকা পয়সা খরচ করি, জিগাইব কোন পথে টাকা খরচ করছো। খরচের অনেক লাইন আছে। আপনি মদ খাইয়া যদি টেহা খরচ করেন, তো টেহা তো খরচ হইব, কিন্তু এই মদ খাইয়া টেহা খরচ করলে এটা কি সওয়াব হইব না গুনাহ হইব? আপনি ফিটাফিটির লেগে টেহা দিছেন, গ্রামের ভিতরে ঝগড়া লাগবো, লাডি কিনন লাগবো, আপনার উপরে চান্দা পড়ছে 5,000, আপনি এই 5,000 টেহা দিছেন, এটা কি মসজিদের বাঁশ কিননের লেগে না ফিটাফিটির লেগিয়া? ফিটাফিটির বাঁশ কিননের লেগিয়া। সওয়াব হইব না গুনাহ হইব? সকলে বুঝেন, গোনাটি যে কেউ বুঝেন না, বিষয়টা এমন না, বুঝতে হইলে আমরা গোনা করতে আসি। মুসলমান কামাই করছো কোন পথে, খরচ করছো কোন পথে, গেল সাইড কাই, পঞ্চম কদম দিয়া তুমি আবার জান্নাতে ঢুকে যাবা। আল্লাহ জিগাইব নাগাইশের ফিসা বুজুর মুস্তাক ফয়েজি মাগরিবের পরে তোমরা রে যেমন কনাকাঞ্চি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কইল, আবার তোমরা কও যা বুঝছ এই অনুযায়ী আমল করছো নাকি? যা বুঝলা উনি তো বুঝাইয়া বুঝাইয়া একেবারে তোমরার মতো কইরা বুঝাইয়া বুঝাইয়া কইছে কোন পথে। ছেলে আজ বসো বাবা, উঠছো কেন? দেখো না সময় কম, একটু বসো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো 1 নম্বরে জীবনটা কই কাটাইছেন, 2 নম্বরে যৌবনকালে কিতা করছেন, 3 নম্বরে টেহা কামাই করছেন কেমনে, 4 নম্বরে টেহা খরচ করছেন কোন পথে, মদ খাইয়া টেহা খরচ করছেন, জুয়া খেললা টেহা খরচ করছেন, মানুষের ফিডনের লেগে টেহা খরচ করছেন, থানার পুলিশ আননের লেগে টেহা খরচ করছেন, আরেকবারে বেজ্জতিকরণের লেগে টেহা খরচ করছেন। এটি কি সোয়াব না গোনা? সবটি গোনা, আর আপনি নিজেও বুঝেন। এরপরে 5 নম্বরে কইব এই নাগেশের হুজুরে তোমরা মাগরিবের পরে যেই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কইছি এই অনুযায়ী তোমরা আমল করছো নি, তখন আপনি আটকা পড়ে যাবেন, কবেন জি না আল্লাহ এমনি হুজুরে বুঝাইয়া কইছে নামাজ ছাড়ন যাইতো না, এরপরেও তো সাইডা দিছি। আল্লাহ কইব জান্নাতের মুখ আর দেখলা না, বানাইছিলাম তোরার লাগিয়া রে, বানাইছিলাম তোরার লাগিয়া। আমার একটা কথা শুনলি না, জান্নাত আর গেলি কো, যাও বড় 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 বড়। আবার টান দিয়া নিয়া জাহান নামের দারোয়ান আব্দুল মালেক তোমার নিয়ে জাহান নামের ভিতরে ফেলে দেবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো জান্নাত আমরা ঠিকানা বানাইতাম চাইনিও, মা কথা কেন চাইনি। এই দেশ একজন বড় রাজা আছে, এবার নাম হইল খলিফা হারুনুর রশিদ। সবাই আমি যেটা জিগাই কইবেন খলিফা হারুনুর রশিদ, আবার কইবেন খলিফা। রাজা কি শুধু না বড়, সাংঘাতিক বড়। তা এবার বউয়ের নাম ছিল এই জুবাইর। বউয়ের নাম কি? কথা কথা বউয়ের নাম কি? জুবাইর। আমি গত বছর হজ করতাম, গেছতাম হজ করতাম, গিয়া আমার ড্রাইভারে কয় যে হুজুর ওই যে ফাঁকা করা ড্রেনের মতো দেখেন, এটার নাম হলো নহরে জুবায়দা। ওই অনেক বছর আগে এই মক্কার মানুষ যারা হজ করতে যাইতো তারা পানির অভাবে কষ্ট পাইতো। এই তৎকালীন আমলে
কেমনে বুদ্ধি খাটাইয়া ফানি আইনা সাইডা ড্রেন কইরা আরাফার ময়দানে ফানির লাইন করছে। এই বুদ্ধিটা দিছিল হারুনুর রশিদের যে বউ, এবিটির নাম আছিল জুবায়দা। জুবায়দা কইছে, স্বামী আমার, জীবন আপনার কাছে কিচ্ছু চাইছি না, একটা জিনিস চাই। কয় কি চাও? কয় আপনি হাজিরা কষ্ট পায় আমার কলজায় মানে না, আমি তো মহিলা মানুষ, আমার টেহা পয়সাও নাই, আমার মনটায় কয় তারা যদি পানি খাওয়াইতাম পারতাম তো ফিরালা, আমার কলজাটা ঠান্ডা হইল। জামাইয়ের মনে কথাটা দাগ কাটছে। কয় তোমার একটা মনের আশা, জিনিসপত্র চাইছো না, টেহা পয়সা চাইছো না, এই হাজিরারে পানি খাওয়াইতে চাইছো, যাও আমি যত মেহনত করণ লাগে, যত টাকা খরচ করণ লাগে, আমি এরকম ড্রেন কইরা সুন্দর করে আরাফার ময়দানে পানি নেওয়ানের লাইন করাম। পানি নেওয়ানের লাইন যখন হয়েছে, জুবায়দা হাসি দেয়া কয় আমি খুব খুশি হয়েছি। খলিফা হারুনুর রশিদ কয় এই নহরটা, এই নালাটা, এই খালটা, এই ড্রেনটা, এটার নাম তোমার নামে দিয়ে দিলাম নহরে জুবায়দা। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যেহেতু বুদ্ধি দিছ, তোমার নামে দিলাম। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি খাওয়ানোর লাগিয়া না, নিজের বাড়িঘর করার লাগিয়া না, আমি ঘর আইক্যা আইক্যা বেশি। আল্লাহর নবী কইছে যে এই দুনিয়ায় মসজিদ বানাইব, জান্নাত বিলে আল্লাহ তার ঘর বানাইব। আল্লাহর নবী কয় দুনিয়ায় যে জান্নাত ওই মসজিদ বানাইব, জান্নাত আল্লাহ ঘর বানাইব। আমি এই ঘর আইক্যা আইক্যা বিক্রি করি আর টাকা জমাইয়া আমি মসজিদ করি। এর লাগে আমি এক ঘর বেশি 1 টাকা বিনিময়ে আল্লাহর নবীর ওয়াদা জান্নাতে ঘর পাবে। আপনার তো বিশ্বাস হইছে না, আমিও আর ভাঙ্গা কইছি না। জুবায়দার বিশ্বাস হইছে, জুবায়দায় কিনছে, জান্নাত জুবায়দার ঘর হইছে। আপনি কিনেন নাই, আপনার ঘর হয় নাই। কালকে দেখছেন, কালকে দেখেন নাই, বুঝেন নাই, গত রাত্রে স্বপ্নে দেখা জান্নাত চিন্না ফলাইছেন, এখন গোটা দুনিয়া দিল ঘর বিক্রি করব না। নাগাইশের মানুষ কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আমি তো তোমরার মানুষে, এই রাস্তা দিয়ে আমি কত আটটা গেছি, বৃষ্টির ভিতরে সিরাজের দোহানো বইয়া বইয়া চা খাইছি। আমি দান তুলতাম মাদ্রাসার লাগা, মিশা কথা না, বানান্না কথা না। একবারে ওই কাশেম ডাক্তার রে লইয়া, আমার আদরের রহিম রে লইয়া, তারপরে গিয়া এই যে হাসেম কাকুরে লইয়া, এই মালেক মিয়া তারারে লইয়া, আমি কতই মবিন কাকু বেড়াইয়া, দুলু কাকু, মুজাফর মেম্বর, তারারে লইয়া আমি কত দান কালেকশন করছি। আমি নিজে আর হাতে বাঁশ কাটছি, আমি নিজে কান্দ কইরা বাঁশ নিছি নাগাইশ মাদ্রাসায়। তোমরা তো আমার নিজের মানুষ, ঘরের মানুষ। আর যে কলজাটা ঠান্ডা হইয়া গেছে, তোমরা মাগরিবের পরে, আমি অন্য খানোয় না বড় বক্তা, নাগাইশ দো আমি তোমরার হুজুর, তারপরেও যে আইসো, আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাগরিবের পরে এমনিভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করে দিয়েছ কনকনে ঠান্ডার মাঝে। আমি মনে করছিলাম নাগাইশের মানুষ বোধহয় আমারে ভালোবাসা কমাই লাইছে, আমার ধারণা ভুল। নাগাইশের মানুষের অন্তরে মুশতাক ফয়েজির জন্য এখনো ভালোবাসা আগের চাইতে আরো বাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মনটা সাক্ষী দিছে রে, আমার মনটা সাক্ষী দিছে। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার কলজার টুকরারা, তোমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হইছ, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর যা সবারে লইয়া আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। আমার শানুরে জিগাইও তার আব্বা মুজাফর মেম্বর যে নাই, কেমন লাগে জিগাইও। আমি তো বুঝি না, আব্বা না থাকলে কেমন লাগে। আমারে বুঝাইতে হবে না,
আমি তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। তোমরা যারা আব্বা হারাইছ মনে মনে একটু চিন্তা কইরো, কোটি টাকা খরচ করতে পারবা, কোনোদিন আব্বারে আর ফেরত আনতে পারবা না। তবে চেষ্টা করলে একটা কাম করতাম পারাম। এই যে কনকনে ঠান্ডার ভেতরে, এই যে কনকনে ঠান্ডা, আমরা কত কাপড় গায়ে দিছি, ফাও মৌজা লাগাইছি, পায়জামা আছে, উফরে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির নিচে সোয়েটার আছে, উফরে শেরওয়ানি আছে, মাফলার আছে, এরপরেও শীত লাগে, এরপরেও শীত ঠান্ডা। ভাই 3টা মার্কিন ফেসাইয়া মুজাফর মেম্বরে যে কবরটাত ঘুম ফাড়াইল, শানুয়ে কোনোদিন গিয়া জিগাইছত নি আব্বা? আব্বা বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে আব্বা। আমরা তো আলগাবাড়ি উত্তরা খোলা, দক্ষিণেও খোলা, এই উত্তর কোনা দিয়া লেল্লিরা বাতাস আব্বা। মাহফিল বেড়ার কাপড় দিয়েও ভিতরে ঠান্ডা লাগে। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা? যার যার আব্বার কবরের কাছে গিয়া শেষে তার আব্বারে ডাক দিয়া জিগাইও, মা যারে নাই মায়েরই জিগাইও, ঘরের কোনার মায়েরা, ঘরের কোনায় বাবারা, আমি মুশতাক ফয়েজি তোমরারে ডাকতে আসি। সবাই দৌড়ে যাইয়া পড়ে, এখনো যারা আইস না সবাই মিল্লা যে আব্বার লাগিয়া কুদুর দোয়া করা, আম্মার লাগিয়া কুদুর দোয়া করা, যার যার আব্বার লাগিয়া দোয়া করবা, যার যার আম্মার লাগিয়া দোয়া করবা। দোয়া প্রত্যেক দিন দোয়া হয় না রে, প্রত্যেক দিন এখানে দোয়া হয় না। পশ্চিম বাগড়ার মানুষ যারা আছো, কালেমকান্দির মানুষ যারা আছো, আমার নাগাইশের মানুষ যারা, আমার পশ্চিম মানোরার মানুষ যারা, শশীদল পশ্চিম পাড়ার যারা, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, তোমরা যারা লগি দিয়ে আছো, খালডা ফারুইলে গাংডা ফারুইলে যারা আইতা ফারো, দৌড় দিয়ে আইয়া পড়ো রে ভাই, দৌড় দিয়ে আইয়া পড়ো, কুদুর দোয়া করে দিয়া যাও। আর আব্বারে কইয়া দাও, আব্বা ও আব্বা কেমনে আপনি ঘুমান, আব্বা আপনি কি খান কবরে? আমরা সবাই মিলে আব্বার লেগে দোয়া করি, আম্মার লেগে দোয়া করি। আমারে শানুয়ে সিরাজে তারা আমারে গিয়ে আনছে, যখন মসজিদের কাজ ধরে আমি দোয়া করছিলাম। আবার যেই দিন জমা এই দোয়া কইরা আমি দোয়া কইরা দিয়ে গেছিলাম নামাজ শুরুর সময়, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধন্য আমার প্রিয় জন্মভূমি, আমার নিজের গ্রাম, যে গ্রাম ঐতিহ্য ধন্য গ্রাম, যেই গ্রাম অনেক গুণী মানুষকে ধারণ করেছে, যেই গ্রাম থেকে মরহুম পীর সাহেব কেবলার মতো মানুষ এই গ্রামে জন্মগ্রহণ করে বিদায় নিয়েছেন, যেই গ্রামে মুফতি মোহাম্মদ আলী সাহেবের মতো মানুষ তৈরি হয়েছেন, মেজর এম.এ. গনি সাহেবের মতো মানুষ তৈরি হয়েছেন, যেই গ্রামে অনেক গুণীজনের বাস, ওয়াহিদুন্নবী সাহেব, নুরুন্নবী সাহেব। সেই কয়দিন আগের কথা, আপনাদের এলাকার মুজাফর মেম্বার সাহেব যে বিদায় হয়েছেন, আমার তো মনে হচ্ছিল যে এখনো বোধহয় তিনি আছেন। এই মানুষগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরও কত এই এলাকার মানুষ বিদায় হয়েছেন, এই ছোট নাগাইশের কত মানুষ, পশ্চিম বাগড়ার কত মানুষ, এবং এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত আজকের আয়োজন নাগাইশ উত্তর পূর্ব পাড়া নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৪ঠা জানুয়ারি রোজ রবিবার, জেনে আমাদেরকে কনকনে ঠান্ডার ভেতরে মানুষ ঘর থেকে বের হতে চায় না। আমার মাহফিল না থাকলে আমি জীবনে ওহন বাড়িলাম না। যেহেতু মাহফিল রাখছি, আপনারা যে কেমনে আসছেন, আমি যদি শ্রোতা হইতাম
তাহলে মাহফিল শোনার জন্য যাইতে পারতাম কিনা সন্দেহ। মাশাআল্লাহ, সেই দক্ষিণ নাগাইশ থেকে, পশ্চিম নাগাইশ থেকে, বাগড়া থেকে, কালেমকান্দি থেকে কত মানুষেরা আপনারা ছুটে ছুটে এসেছেন। এই মাহফিলে উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম এবং মজলিসে শুরার সম্মানিত সদস্য, পার্শ্ববর্তী বাগড়ার কৃতি সন্তান, লেশিয়ারা মাদ্রাসার সম্মানিত উস্তাজ, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আমার খুব কাছের মানুষ, নাগাইশ উত্তর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। উনি সবসময় আজান দেয় নাকি? মাশাআল্লাহ, আমার কাকু জনাব মোহাম্মদ আব্দুল মুবিন সাহেব। উপস্থিত থাকার কথা যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, পার্শ্ববর্তী বাগড়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় এমপি পদপ্রার্থী আমার প্রিয় ভাই জনাব হাজি জসিম উদ্দিন জসিম। এশান নামাজের পরে আলোচনা করবেন আমার আদরের ধন কলিজার টুকরা মুফতি ইমরান হুসাইন ফারুকি সাহেব। বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। তা আজকে কনকনে ঠান্ডাটা এই মাগরিবের আড্ডা দিয়া বাতাসটা শুরু হয়েছে। আমি যখন আসছিলাম অটোতে করে তখন এই বাতাসটা ছিল না। তো আমরা বাতাসটা শুরু হয়েছে, অসুবিধা নাই, আল্লাহ যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ। সবাই কন। আবার যদি আল্লাহ মনে করেন ঠান্ডা কমাই দেবেন, এটা আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? তা মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, বিশেষ করে এই মসজিদের যারা মুসল্লি, তারা কিন্তু সবাই আসেন নাই এখনো। কিন্তু এই মসজিদের যারা মুসল্লি তারাও কিন্তু সবাই আসেন না। আমাদের ইমাম সাহেব হুজুর, কি নাম ইমাম সাহেব হুজুরের নাম পাইলাম না মনে হয়, আবুল কালাম আজাদ সাহেব না? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার আদরের মাওলানা আবুল কালাম আজাদ গত শুক্রবারে কইছেন না আজ যে মাহফিল হইব, আগামী শুক্রবারে বিচার হইব যে তারা আইসা না, তারা আপনি চাইয়া রাখেন কাটা কাটা আইসা না। একবার সান্দিনে এক মাহফিলও গেছিলাম। তা মাহফিলের যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের যে ইমাম সাহেব, হে খুব কড়া। হ্যাঁ কইতে আছে কারা কারা মাহফিলও আইসান না, নাম লেখা হইতেছে আগামী শুক্রবারে জমার আগে বিচার হইব। আমি এইরকম ধমক এই জীবনে আমি শুনছি না, খুব শক্ত ধমক। আপনারা মাহফিল দিয়ে যদি আপনারাই না আসেন তো এটা কেমন অসুন্দর না? আয় ভেতরে বাচ্চা কথা কই কে? তুমি শুনো না কথা কয় যে? বাচ্চা তো কথা কইবে, তো তোমরা যারা বড় আছো আয় পড়েন, যারা এখনও রাস্তাঘাটে আছেন, বাড়ি ঘরে আছেন, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরে কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন। কারণ প্রতিদিন এখানে মাহফিল হয়। এটা তো আমাদের জীবনের এই মসজিদের প্রথম মাহফিল না, পঞ্চম। আগে হইছে ওই মসজিদের সামনে, হ্যাঁ, মানে বড় করে তো এটা সিরাজ প্রথম। মাশাআল্লাহ। আমি ওই শানুরে কইছিলাম, শানু ওই উপর দিয়া প্যান্ডেলের কাপড়টারে বালা করে দিত কইও, তো দিছে বালা করে উড়ে আর কি। হ্যাঁ, কারবার হচ্ছে, কি কারবার যাইতে আছে, দেখলে তো ডর করে। বাতাসের নমুনাটা দেখলে তো কেন বললো নমুনা খারাপ। যাই হোক, আমরা ভিতরে বই আলাও, বাতাস উফরি দিয়া যাইব, হলবাল আল্লাহ যা করে করবো। সবাই যারা এদিক সেদিক আছেন সবাই চলে আস। দোকানপাটে আওয়াজটা একটু সিরাজ বেশি হইতে আছে, দোকানগুলো আরও দূরে দেওয়া দরকার ছিল মনে হয়। তো তোমরা যারা দোকানপাটে বুঝের মানুষ আছো আইসা পড়ো,
বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ না করে দিকে একটু খেয়াল রাখো। তো মাশাআল্লাহ লোক দেয় এ পড়ছে অনেক, এত লোক লাগে না ওয়াজে। আমি তো আর এত বড় বক্তা না, নবীজি হইল বক্তা, ওনার শ্রোতা হইল মাত্র একজন। সুবহানাল্লাহ না কেন? নবীজি বক্তা। ইয়া করেন সবাই, ওই মোবাইলগুলা বন্ধ করেন, এটি আমরা বিরক্ত করতে আসি, বন্ধ করো, পকেটে ঢুকাইল। মন দিয়া শুনো, সবসময় তো মোবাইলও দেহ, আমারও দর কাছে যাবো না, কাছে ফাও না। পরশু মাহফিল আছেন গাজীপুর কালীগঞ্জ, কালকে মাহফিল আছেন না পরশু দিন না, পরশুর আগের দিন আছেন ওই নরসিংদী কালীগঞ্জ উপজেলা, পরশু দিন আছেন তোমার নারায়ণগঞ্জ একবারে মুন্সীগঞ্জের লগে, কালকা আসিল সুন্দরম আর গিয়া ওই অলুয়া, আর যখন এখানে এরপরে জায়গায় আবার পশ্চিম সিং, এই দৌড়াদৌড়ি আর কি। শীতের ভিতরে তোমরা তো মাহফিলের পরে গিয়া ল্যাবগাঁওতে হইতালেবা, আমার শুইতে শুইতে অনেক দেরি হইব না রে। মোতালেবও আইসে মার্শাল্লাহ, আরও অনেকে আইসে। আমার তো শুইতে শুইতে খবর আছে 1:30 2টা। তো সবাই মিল্লা দোয়া করেন আমার লেগে, যেন এই ঠান্ডার ভিতরে আল্লাহ সুস্থ রাখে। সবাই কোনা আমিন। এই তো মার্শাল্লাহ সবাই সবাই। এখন কুদ্দুর ফরে তো লোক জাগে হইতো না, অহন যারা আইয়ে না, যে জায়গা থেকে অনেক বেশি আছে, কতক্ষণ পরে যাইয়া ঘুরবো, জায়গা পাইতো না। হন কিতা করো, সামনে সামনে এই কাছে আসো, এই ছেলে আরো কাছে এসে বসো। এই সুন্দর সামনে ফাঁকা জায়গা রেখা বসে গিফতা। এই যারা আইসো হন একবারে ভিতরে এসে পড়ো, আমার তো ফজল আইস, সামনে আয় পড়ো, এদিকে আয় পড়ো, অক্কারে সামনে দিয়ে আমার কাছে। এই সামনে রাখব ফজলে বাজার সিটে সেটের লেগে বাজার টাজার করে লইছ। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমরা শুরু করি, সময় তো কম। ইমাম সাহেবুর আসার আজান দেন কয়টায়? 7:45 দেন, আজ দেরি হইব। হ্যাঁ আজকে আমার পরে আজান হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ খুব খেয়াল, হ্যাঁ মনোযোগ, বাচ্চারা কথা বললো না। হ্যাঁ আমার আদরের যারা, এদিকে তাকাও সবাই, বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকবা। সবাই মন দিয়া আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। হ্যাঁ আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে, তোমরা যারা দাঁড়াতে আসো, এদিকে ওইদিকে না, এদিক দিয়ে আসো, সামনে আসো, সামনে দিয়ে এসে বসো, এদিকে কাছে আসো। এই তো মাশাআল্লাহ ওরা ঠিক আছে। হ্যাঁ আসো, এদিক দিয়ে বসো। তো আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ও মাশাআল্লাহ, কথা কথা কইেন না কেউ। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। সম্মানিত গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা যারা, আমার এলাকাবাসী, পিছনে ইমাম সাহেব আর একটা শব্দও যেন না হয়। হ্যাঁ জি, একটা শব্দ না, যারা আসবে বসবে একটা টু শব্দ যেন না হয়। বাজারের এখানে 2-1 সিরাজ, 2-1 শক্ত ফলাফেন ফাড়া। বাজারটা আসলে এত কাছে দেওয়াটা ঠিক হয়েছে না রে, বাজারটা আরও দেওয়া না ছিল দূরে, বাজারের পুরো আওয়াজ এখনও আইয়ে পড়ে। থাক, এখান থেকে সুহিদি হইতো না। তুমি কি শক্ত দাও, এই যে শক্ত ফলা, তে শক্ত আমার ভিতরে। সবাই কোন আমিন। ইয়াকো শানু, একো শানু ভিতরে আসো। আরো যারা আছেন সবাই ভিতরে এসে পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরের সময়টা খুব খেয়াল, তো ফজলের দিকে। মাগরিবের পরের সময়টা এটা অনেক গুরুত্বপূর্ণ সময়। সবটি সময় কোনো একরকম না, আমরা বুঝি না, আমরা একটু সহজ সরল তো, দিনের জ্ঞান আমাদের কম। জায়গা আছে কিছু দামি জায়গা, কিছু মানুষ আছে দামি মানুষ, কিছু দিন আছে দামি দিন, কিছু সময় আছে দামি সময়। যেমন সময় দিয়া শুরু করি। হ্যাঁ মাগরিবের পর আর ফজরের পর এই 2টা সময় হলো দামি সময়।
বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো এটা বুঝ করে কই আলাইতে হইব, যেহেতু দামি জায়গার কথা হইতে আছে এখন একটা সুবহানাল্লাহ খাটে তো ফজর খাটেনি রে, তো সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে 24 ঘন্টার ভিতরে 2টা টাইম হইল দাম বেশি, এমনি সজাগ থাহনের সময়। একটা হইল ফজরের পর, আরেকটা হইল মাগরিবের পর। কোন দেশ কোথায়, কোন দেশ কোথায়? তার এখন 150 তো সিরাজের মতো দোকানদারি করুক, এটাই ভালো। বিদেশ থেকে 2000 টাকা দিলে তো এইটা দিয়ে আমরা কিতা করাম এখন? এই কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তেমনি রে এক হুজুর রে, এখন এক হুজুর রে দাওয়াত দিস, দাওয়াত দিয়ে নিয়ে আটাহি মাছ দিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিস, সেতুডনের কথা নিক। তো হুজুর এমন সেতা সেচ্ছে ফাতলা ফাতলা নলা দিয়ে উঠতে যাইতে আছে। হ্যাঁ বাড়া ঘরের গৃহস্থ গিয়া কই হুজুর আপনার জানছিলাম কুতুর, দাঁড়াও, কয় হুজুর আপনার জানছিলাম কুতুর দোয়ার লাগিয়া। কয় কি দোয়া? কি আর দোয়া? মাইলা তরকারি দিয়া দোয়া খাওয়াইয়া কি আর দোয়া? তো কয় হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাবো। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো, মাইলা তরকারি দেওয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না তোর। তো হ্যাঁ, তো উমান থেকে 2000 টাকা দিলে তো চা বেসক আপনার সিরাজের মতো এটাই বলো, আপনার চা খায় বইয়ে বইয়ে এটা। আরে গেলে গেছে তো ফোনে দিব 2000 টাকা কি টাকা? আরে তুমি ফলাফান মানুষ, তুমি লেখাপড়া করো, তোমার আরো টেহা দেওয়ার দরকার, তুমি টেহা দেওয়ার লাগতো না, সিফা দিয়ে বইয়া থাকো। শোনো জিজ্ঞাসা তারা কিতা করবো? আচ্ছা আমার কথা কইও, বেলে হুজুরে 2000 রাজি হয় না? আমিনুর রে, হ্যাঁ আমিনুর রে ফোনে কইও যে হুজুরে 2000 রাজি হয় না, অনেক চেঁচাচেঁচি করছে, তোরে ফাইলে মাল লই। তো পরে হুজুরে পরে একটা ফসে গেছে গা, তুই 5000 দিয়ে দিবি, এই কথার উপরে আমরা হুজুরে থামাইছি, এই কথা কইয়া দিয়ে। হ্যাঁ আমি আমাকে সাংঘাতিক চাতা কিন্তু হন আমি কত রে কত, তাই তোরা মান্য নাও, তোমরা এটা বাড়াবাড়ির যাইও না। হ্যাঁ আমিনুরে, আমিনুরে দিয়া লাইব 5000, হইয়া গেল 80, মার হাবা কয় না রে, হইয়া গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরো কয়টা লোক 5000 টিকা তুমি মাওলাম ধারে মিলাইয়া দাও। কো ছোটো না গেছে মিজান কারা, ওই যে এখন যে বইল, আরে কোন সুজা বরাবর? বাসটার পশ্চিম দিয়া সুজা বরাবর। মিজান কই দাঁড়াও, ওমা দাঁড়াইব না, সরম কি? আরে আমি সিননের লাগিয়া কোন মিজা কেডা, কোন মিজান? আব্বার নাম কিতা? কোন যাব? ও ছোটু না গাছ, আকাশ কাকুর শালা। কেমন মামু? আকাশ আমরার কাকু, তো কাকুর শালা কিতা রে কেমন? তাই নেই মামু, কত মসজিদ দেন, খুশি মনে দেন, আল্লাহ দিব 5000। আও একটা মামুর একটা ইজ্জত আছে না, দিয়েন আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো 5000 দিয়েন। বল বল, এবারে যদি দিত রাজি না থাকতো বইল, নইল খেয়ে থাকলো, যেহেতু বইছে বুঝা গেল 5000 দিত রাজি আছে, ঠিক নি রে? তোরা খুশি নি তোরা? মিজান মামুয়ে এবার দিয়া লাইব 5000, হয়ে গেল কত নইরিস আগে 80,000, অহন মামুয়ে দিছে 5000, হইয়া গেছে 85,000। আল্লাহ, আর 3 জনে 5000 করে দিতে পারবো, এরপরে টেহা লইয়া ঘুরবো, লইন না পাইতো না। আল্লাহ, ছেলে জিন্সের শার্ট, ছেলের কাটারে না মা, তুমি আগের জায়গার যাও, যান 2 টাকা সহানো যাও, তারা ধরে 2 জনে নে, হ্যাঁ নে যাও বাবা যাও, আমি কইছি যাও মা, যাইব না, হ্যাঁ যাও। তো সিফাই যায়। আচ্ছা তো গেলে স্যার আমরা যাউন দিয়া কথা 85,000 হয়েছে। ইয়া মিজান মামুর ভাই মানিক মামু কত? 5000।
আকাশ কাকুই কাজ থাকালে হরবা আর যাইব কিন্তু এবারে যেই ফেল আর এই ফেলে তো বাড়ি উত্তর ফেল গেলে বা হোর বাড়ি দক্ষিণ ফেল গেলে নিজের বাড়ি হ্যাঁ আচ্ছা তাই মানিক কাকুয়ে দিব মানিক মামুয়ে দিব 5,000 হইয়া গেল কত 90,000 বলো মারহাবা মাশাআল্লাহ আর দুইজনে আল্লাহ আল্লাহ 5,000 টিকা এই মসজিদের মুসল্লি কি সব আমরা গরিব মানুষ 5,000 টাকা একটা মাহফিলের উসিলায় দিতেন না তো কিটা করবেন আপনারা একজনে 5,000 দেন আল্লাহ 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 তুমি কবুল করো বিদেশ কারা কারা আছে তান্ডি এটা আগে ফোনে যোগাযোগ করছো না সানুয়ে সবার লগে মাহফিলের আগে সবার লগে যোগাযোগ করবে না আসেননি আর কেউ 5,000 আল্লাহ কই আলাইছি আল্লাহ আচ্ছা কারণ এটা দুলু কাকু আমি দেখো বিচারি দুলু কাকু দুলু কাকু 5,000 এটা এবার আবার এক কথার মানুষ যে এটা কইব সুইরা লাগবো তোমরা যদি নাও করো এবার 5,000 দিব এবার একরু হবে আর দুলু কাকুয়ে নগদ দিছে 3,000 আর বাকিতে 2,000 হইয়া গেছে 95,000 আর মাত্র একজন লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার লাইটটা বন্ধ করো কে আছো 5,000 টাকা আরেকজন একজন আল্লাহ 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 শেষটা জানি কার ভাগে আছে রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ থ্যাংক ইউ কি নাম মুতালে বাগড়া বাগড়া নিবাসী বাগড়ার তারা মাশাআল্লাহ ভালো গইছে রে আমরা নাগেশের তারা তো তুলনামূলক কিন্তু বাগড়ার তারা বালা দিছে তারার একটাই আমরা লোক ফাট্টাফাট্টি গেলে কইলাম আমরা ঠকে যাই গা কারণ তারা আরেক গ্রামের তারা এই গ্রাম টেহা দিয়া লাওয়ার এটা কিন্তু সাংঘাতিক বিষয় আর ওই শানু তারা মনে করছো যে ইচ্ছমাইছে টেহা লইলাম নিজের টি রইল না 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 এটা আমরা ঠকছি বাগড়ার কিনা আব্দুল মুত্তালিব লাস্টে দিয়া শেষটা বেড়াইয়া আমার আব্দুল মুত্তালিবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 1,00,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ এখন 1,000 টাকা কে দিবেন সময় খুবই সংক্ষিপ্ত আমি অনেক সময় বেশি লইয়া লাইছি 1 নম্বরে কে আছেন 1,000 আমি একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই হুজুর মসজিদের সবজি কাম ধর শেষ করতাম পারছি না হুজুর দোয়া কইরা দিয়েন প্রাণ ভরে আব্বার জন্য দোয়া হবে আম্মার জন্য দোয়া হবে একটা লোক ফারবানি হুজুর দোয়া কইরা দেন এই মসজিদের কাজের জন্য এখনই পারবো না আস্তে আস্তে দেব সুবিধা মতো দেব ইনশাআল্লাহ হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিয়া দেব একজন 20,000 টাকা ও আপনার আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকা হইল তো অপারেশন করাইলেন আব্বাই কবরও আব্বার কবরটা যেন জান্নাত হয় জান্নাতের জন্য আল্লাহ ঘর বানায় বাবা তোমরা দুজন একটু বসো আগাইয়া বসো দুজন তোমরাও বসো তুমি আপনি বসেন না বসো বসেন হেপাটাটা যাতেন কীর্তেন আপনি বলবেন না বল না না এখন যাইতো না তে যাইতো না আপনি কুতুর বন আরে এটা কি কুতুর বইতেন পারেন না কথা শুনেন না উমা এটা কি খারাপ কথা কইছি চাও না উফুইরা বইছি লাড়া মেরে বইবেন না ভালো করে আরাম করে বল লাড়া মেরে বলো এবার কুতুর জায়গা দেবে একটা লোক উঠবানা নড়বানা ফাললে দিবানা ফাললে নাই কোনো জোরা জুরি নাই সবাই মিললে আমরা দোয়া করা মেরে হইল আসল কথা দোয়াটার আগে দিয়া খালিয়াতে কেমনে দোয়া করি মানুষ তো বেড়াইতে গেল কটা লজেন হইল লইয়া যায় 1 প্যাকেট চিপস হইল লইয়া যায় একটা লোক দাঁড়াও হুজুর আব্বা নাই কত মানুষে আব্বা কইয়া ডাক দেয় আমি তো পারি না আসলেও দো একটা লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর আব্বার জন্য যদি 1,000 টাকা খরচ করার লাগতো খরচ করতাম কিনা কি নাম জাকির হোসেন ইমাম আমার আদরের
মাওলানা হান্নান সাহেবের ভাতিজা আমার নাতি, মারহাবা কয় না? আমার আদরের ইমাম তার আব্বার নামে তে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। আর একটা লোক, আমার একটা লোক চাইছিলাম 1 নম্বরে 20,000 আছেন নাই একজন। আমরা গ্রামের তারা সব গরিব হইয়া গেছো গা, বাগড়ার এবারায় ফইলা দিয়া লাইল, নাগেশের তারা বইয়া বইয়া রং চায়। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 20,000 টাকা। আছেন 20,000 একজন? পারতেন না 20,000? শানু নাই আমরা কেউ 20,000? তুমি দাও না, অসুবিধা কি, আস্তে আস্তে 2-1 বছর লাগাইয়া দিও, শানু দাও। মাশাআল্লাহ, আমার আদরের শানু মিয়া, আমার কলজার টুকরা, আমারে আনার জন্য স্থির হইয়া গেছে আমার শানু। আসলে আপনার সঙ্গে সম্পর্কটা মুজাফর নম্বর যখন নির্বাচন করে, আমি দাদারে দেখছি, কইছে দাদা যে হ্যাঁ এই আমরা নিজেদের লোক, ভালো মানুষ। আমার দাদাই নিজে বলছে মুজাফর ভালো মানুষ, তারে মেম্বার বানানো দরকার আছে। আমি আমার মনে আছে মুজাফর মেম্বার সাহেব শানু আমার আদরের, আমার কলজার টুকরা, তো ভালো মানুষ, নরম মানুষ। শানু ইনশাল্লাহ আস্তে আস্তে, তোমরা সাপ দিও না, সেটা সাপ দিচ্ছে, আস্তে আস্তে দিব, সুবিধা মতো, ঝামেলা দো তোর যখন পারে তখন দিব। তোমরা কি সাপ দিবা? সেটা সাপ দিত। আমার আদরের শানুয়ে সুবিধা মতো আস্তে আস্তে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। শানুয়ে কাম দিন কিনতে 20,000 টাকা কি আপনার লেগে টেয়া নি? আমি দোয়া করে দেব না ইনশাল্লাহ। রাজি খুশি নি? মুসাফা করে মাশাআল্লাহ, পুরা খুশি। আমার আদরের শানুয়ে তার আব্বার নামে, আম্মা আসেনি? আম্মাও নাই, আব্বাও নাই, মায়ের নামে বাবার নামে শানুয়ে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 আছেন নি একজন? 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। 10,000 নাই রে আমরা একজন? আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক নাই 10,000 দেওয়ার মতো। তোমরা যারা ঢুকছো বৈশা পড়ো, সামনে এসে বসো, আমরা দোয়া করা মহন। আল্লাহ আল্লাহ বিছাই আলাইছি এই নাগাইশের জমিনে। মাশাআল্লাহ, আগামী বছর মাহফিলের আগে মাশাআল্লাহ। কিনা ও ইমনে, জাকির হোসেন ইমনে তখন দিছে 5,000। আবার কয় হুজুর আপনি যে এতবার কোন ভাল লাগে না, দেখছেন মায়া কারে কয়, বড় লোকের হাতি, গরিব মানুষের নাতি। আমার আদরের নাতি ইমনে কয় সামনের মাহফিলের আগে আমি আবার দিয়া দেব 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল আমাদের 35,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদরা লাগে সকলের মায়া লাগাই দাও, মসজিদরার উসিলায় আমরা যেদিন মরে যাই। কই তাহের করে তাহের, তোমার আব্বার নাম কি? দা ও রফিক। আরে ফলাফান তো সব আগে তো আমি নাগাইশ সব চিনতাম, ওই যে আটতাম, বেশি ঘুরতাম, চাউল টাউল তুলতাম, তারপরে বাঁশ কাটতাম। এই উঠো না, ও যুক্তি করে, দরকার আছে যুক্তি করে, টেহাবার করণ গেলে আরও যুক্তি করো। রফিকে, রফিকের ছেলে কিনা তাহের, আবু তাহের। আমার কই বিদেশ থাহ বাইতেছ যাইবানি আবার? মার্শাল্লাহ। কোন দেশ? সৌদি আরব। মার্শাল্লাহ। সৌদি আরব দো
আমি অনেক ক্যাম্পে ক্যাম্পে গেছি, আমরা গ্রামের কত ফলাফাই আরে পাগল হয়ে গেছে আমারে দেখা। আমার আবু তাহেরে রফিক মিয়ার ছেলে তে দিয়া লাগবো 10,000, 10,000 না 10,000, সবাই বলো বার হাবা। 35 আর 10-এ হইয়া গেছে আমরা 45,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ও একটা অটো চালাইন না লুক ইচ্ছা করলে বছরে 10,000 টাকা দিতে পারবো, মাসে কোনো 1,000ও পড়ে না। মেহনত করে কত কষ্ট করে কমাইলে 50 টাকা করে যদি এই জমায় একটা ডিব্বার ভিতরে মাসের তে বেশি হয়ে দিকে। হ্যাঁ জাকির মেম্বার, আমরা এই ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার জনাব জাকির হোসেন, উনি নগদ দিছে 2,000। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 45 আর 2-এ হইয়া গেছে 47,000। আর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন একটা মিলের লাগিয়া আমি দিয়া দেন 3,000 টাকা। 3,000 একজনে দেন। আপনি তো 5,000 ধরুন, আপনি 3,000 বলে আর তুলছেন কিনতে। আর এবারে করলাম দে হাই ওলাইছে 5,000, খাল গেছে তারা 2 আঙ্গুল টিপ দিয়া ধরতো মনও নাই। হ্যাঁ আচ্ছা যাও 5,000-এ যাও, আপনার বেমি লইলে বেমি লইবে যাও, কি হল মহ। তারে বাচ্চা ওরে গঞ্জি বাচ্চা উঠেস কীর্তি কি নাম না দিন ইসলাম আনেন নিয়ে আসো, টাকা নিয়ে আসো। নগদ কত? 2,000, বাকিতে 3,000। 3,000 দিছেন, নগদ 3,000, বাকিতে 2,000, হইয়া গেছে 5,000, হইয়া গেছে 47-এ আর গিয়া 5-এ হইয়া গেছে 52। মার হাবা কয় না রে, 52,000 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এখন কাটা নাকি তা করলো সিরাজ, সিরাজে আমরা সিরাজে হ্যাঁ লইয়া রয়েছে 52,000। সিরাজে তার কলজার টুকরা আমার আদরের সিরাজ, তার দোহানো বইয়া কত চা খাইছি। প্রাইমারি স্কুলে যখন আমি পড়তাম সিরাজ এতে ওই স্কুলে যাইতো, আমার মনে আছে। সিরাজে আমার নিচের ক্লাসে পড়তো, নিচে না সিরাজে পড়তো। আমি কত দেখ এই শুরু থাকতে এই সিরাজে আইতো যাইতো, আমরা কত মজা করতাম, আনন্দ করতাম। আমার সিরাজে তার আম্মারা অসুস্থ হইয়া বিছনাত ফইরা রইছে, শরীরটা বালা নাই বেডির। আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, যদি পারো যদি হায়াত তাকে শেফা দাও, যদি মনে করো হায়াত নাই তোমার বান্দির কষ্ট দিও না, ঈমানের সাথে কবুল আর মঞ্জুর করে না। সিরাজে তার আম্মার নামে 5,000 দিছে, হইয়া গেছে 52 আর সাথে 5-এ এই 57,000। 57 বাচ্চা একটা মিল রে, তুই রে বাচ্চা মিল করে 3 দেওয়ান, এটা সাইড হইয়া গেছে গা। তুই একটা মিল্লা বলগে দিয়ে একেবারে বাচ্চা একটা মিল 57-তে 60 বানাই লাইছে 3 দিয়া। তা কয় কায়দারা যায় জোড়ার সময় আঞ্জা দিয়া ফুরা যাই যাই কত তো 70-এ বাচ্চু। যখন দেখবা মাছের জুলাই গায় জাল লাগে না, মশারি এইটা দিয়া ভালাইলে ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগাইয়া পরে রে, ঠিক নি রে বাচ্চুরটা মনে করো জালের মাইটি দিয়ে ট্যাংরা মাছ আইয়া পড়ছে। মার হাবা কয় না রে, হইয়া গেল 60,000। বলো ঘটনা কি সিরাজ? হাজি শামসুল হক। আচ্ছা দাদা নমুনাটা দেখতেছ তা কি যাইতেছে, তুই উডুস কীর্তি তুই। হাজি শামসুল হক সাহেবের ছেলে কিনা খুরশেদ আলম 5,000, হইয়া গেল 65,000। সভাপতি টেহা লাগতো না, টেহা লাগতো না। কত মানুষ ঘুরে সভাপতি হইতো যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে আপনার মাহফিল কিন্তু সভাপতি হইতাম, ফারামনি, আমি রাজি হইলে না লাগতো না, টেহা লাগতো না। শোনো জিগাও 10,000 দিব নি, জিগাও মুসাফা করার। আমরা মবিন কাকুয়ে
এবার 4,000 দিয়া মনে করছেন ফাড়ি যাইব গা। গাংডা কুদ্দুর ফাঁস এক ফালে ফাড়ন যাইতো না, মাইত গানো ফুরা যাইবেন গা। বাসটা কুদ্দুর লম্বা হালান লাগবো। কাকুয়ে আমার কথা রাখছে, সরম দিছে না। ববিন কাকুয়ে দিয়া লাইব 10,000। হেগুল দিয়ে ওইয়া রয়েছে কত না কি 65। এবার দিছে 10, হইয়া গেল 75,000। বলো মার হাবা। কিনা মফিজুল ইসলাম বাগড়া 2,000। এখন কারা তুললো কিনা রাশেদ 1,000, হয়ে গেল 3,000। কি নাম? সুমন। কত? সুমনে 2,000, 3 2 5,000। আর কে আছো? 1,000। আমার ওটু আমার পাইলট এবারে যেমন চালান শুরু করছে, এগুলোটা তাই এক হুজুর দইরা বইয়ের কন জান আপনি কোটুকু আমি কো দইরা বইয়ের। মাশাআল্লাহ। পাইলট রেডি আছে নি গাড়ি? ইনশাআল্লাহ। আমিন বলেন। আমার পাইলট দেবে 1,000, হইয়া গেছে 6,000। আর কেউ আছেন? 1,000? আবু জাহেদ 1,000। আর কেউ? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো তাড়াতাড়ি। কাউসার 1,000। মাশাআল্লাহ। সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে দিছ আমার কলজার টুকরাটি বসতে কেন? ফলাফাইতে খেয়ে দিস ওইটাছি নামাজের মতো বই আল্লাহ হাতে খেয়ে দিস। বসো, ছেলে বসো। সবাই আমরা একটু তওবা করাব। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। আর তওবা করার আগে কিনা সুমনের নগদ দিয়া দিছে। মাশাআল্লাহ। শোনো, সেরা উড়ো, শানু উড়ো, তোমরা সামনে যাও। তোমরা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দাও। এই একজনে ওখানে একটা লোক ওখানে ফারো না, 2 টাকা দিবা তো যেন আল্লাহ বরকত দেব। কই যাও না কেন সিরাজে? ফলাফেন বিচারে আমি কইছি যাইবে না। মনিরুল ইসলাম দিছে 1,000, বাদল দিছে 500। মাশাআল্লাহ। আকাশ কাকুয়ে এবার দিছে 500। মাশাআল্লাহ। আর একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 100 200 10 20 বেশি লাগতো না। মাশাআল্লাহ। সিরাজের এক বইনে 500 টাকা দিচ্ছে। আরে কি নাম না? মামুন স্যার। আরে আমার খুব কাছের মানুষ রে, আমার লগের মানুষ, চলুন্য মানুষ। মামুন স্যারে 500 টাকা দিব। 1,000 মামুন স্যারে দিবে 1,000। হ্যাঁ, ছোটনাগেশ্বর দনুমিয়া উনি দিছে 500। কথা কেন না? সবাই বিসমিল্লাহ দেন। আবু জাহের মানরা। আরে এটা রোমান লইছু কীর্তি আতল চাষ নাই তেন করে কয়টা উঠবো রোমাল টোমাল লইয়া বস্তা আনলি নাকি রে? হাতে হাতে লইয়া লইবি ফলাফেন মানুষ। হ্যাঁ ল দৌলু কাকুর ছেলে বাহার হাতে দিব 2,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। ওটা না নিয়ে আসো। হ্যাঁ, 100 200 10 20 যে যা পারেন আমার সাথে সবাই পড়েন। হ্যাঁ, আমরা একটু গোনা তো হয়ে গেছে গা, মাপ চাই। তুমি 1,000 দিবা কিনা? মোহাম্মদ জাহাঙ্গীরে দিবা 1,000। বলেন মারহাবা। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব। যাইও না কেউ, কথা আছে। সবাই বসো। একজন উঠো না। এখন ছেড়ে দেবো আমি, 1 মিনিটের ভিতরে ছেড়ে দেবো। কথাটা শুই না যাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, মাফ চাই, মাফ করে দেন। আমিন আমিন আমিন। কথা হইল নাগাইশের মাহফিল কবে? জানুয়ারির কয় তারিখ? ওহনার 16 তারিখ কইলাম কি? সামনে শুক্রবারে। মাশাআল্লাহ। সবাই মুখস্থ না? আত্মীয় স্বজন সব দাওয়াত দেওয়া হয়েছে নি সিরাজ?
যার যার আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে লাও, মাহফিলের উসিলা সকলে আইব। হ্যাঁ, মহিলার প্যান্ডেলে যারা আছেন ওইখানে আমাদের 2-1 ছেলে যাও। মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, শরীক থাকেন, মায়েরা বোনেরা শরীক থাকেন। সাব্বির 1000, হ্যাঁ ছোট নাগেশের দেলোয়ারে 2000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। তা আমরা শুনো, আমরা এই মহল্লায় যারা আছেন, সিরাজ শোনো, শোনো মন দিয়ে কথা শোনো। আমাদের মহিলারা, আমার মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে, আমি আমার মা বোনদেরকে, আমার গ্রামবাসী, পার্শ্ববর্তী কালেমকান্দি, বাগড়া, মানোরা, পশ্চিমপাড়া যারা আছে না, এটা রাখো এখন না পরে আসতে। আমরা সবাই এই যে মাহফিলের ভিতরে আমার মা বোনদেরকে, যার যার মেয়েদেরকে, স্ত্রীদেরকে বুঝাইয়া বলবেন, দেশ বিদেশের হাজার হাজার আল্লাহর ওলিরা আসেন। এখানে মহিলারা যদি বাজারে যান তাহলে এটা গ্রামের বেজ্জুতি হয়, গ্রামের শরম হয়। আল্লাহর হস্তে এই কাজটা কেউ করেন না। এটা আমার অনেকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি একটা মাহফিল দিছেন আর বেড়া বেটি একটা বাজারও যায়, আপনি তো দেখেন না। এটা বড়ই শরমের কথা। সওয়াবের চাইতে আমরা গোনা হবে বেশি। সবাই এটা শানু, তোমরা এটা আলাপ করবা, তারপরে গিয়া ইয়াকো, হ্যাঁ সিরাজ, তোমার যখন মানুষ বয়স হয় এটা আলাপ করবা যে না আমরা বেরিয়ে এখনো যেন না যায়, নিজের ছেলে মেয়েরও আটকাই রাখবা, মহিলাদেরকে যাইতে দেবা না। আর আত্মীয় স্বজন যারা আছে সবাই এটা দাওয়াত দিবেন আপনারা। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইল, এই মাহফিলটা আমাদের জন্য বিরাট বড় একটা সোয়াবের বিষয়। মরহুম হুজুরে প্রতিষ্ঠা করে গেছে, মুর্দা মুসলমানের জন্য দোয়া হইতেছে সবার জন্য। সবাই মিলে আপনাদের ঘরে ঘরে আসবে। চাউল কালেকশন যখন হয়, বাগড়া পশ্চিম পাড়া ওই দিক দিয়া আমাদের এই দরবারের বিশিষ্ট মোয়াল্লেম মাওলানা হান্নান সাহেব, আর এই দিক দিয়ে কে কালেকশন করে? মবিন কাকু করেন, রহিম কো, আব্দুর রহিম, তারপরে দুলু কাকু একটু সহযোগিতা করেন, আপনার মবিন কাকু একটু সহযোগিতা করেন, আপনার ফাড়াটা সুন্দর করে শুনো, একটু সুন্দর করে চাউল টাউল কালেকশন করে দিও, এটা আমরা করে দিবেন। আরেকটা কথা হইলো, আমি ইচ্ছা করলে আমার জীবনে আমি অনেক কিছু করতাম পারতাম। আল্লাহ আমার যে দুরা যোগ্যতা তৌফিক দিছে, কিন্তু আমি আমার গ্রামটারে ছাইরা আমি কখনো কোনো চিন্তা করি নাই। আমি সবসময় চিন্তা করছি গ্রাম কেন্দ্রিক। আপনারা জানেন আমরা একটা হাসপাতাল, নিচতলায় ফ্রি হাসপাতাল, আমার দেশের বাগড়া, মানোরা, তারপরে শশীদলের, বরদুশিয়া, চৌকবার, সাজগড়, দেউস, নাইগড়, এই সাইডে দিয়ে যে লোকটি আছে, এটি যেন বিনা চিকিৎসায় কেউ যেন মারা না যায়, একটু চিকিৎসা লইয়া যেন মরতে পারে। মরে তো যাবই, এই জন্য আপনারা জানেন সবাই, আমি একটা হাসপাতাল আর মসজিদ করতে আছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। অনেকভাবে অনেক মানুষ এখনো সাহায্য করে, সহযোগিতা করে। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় ছোটো ফলাফান্ডে জিজ্ঞেসে, ও ফিসা পুজুরিরা কিতা বানায়? কয় যে হাসপাতাল আর মসজিদ। এবিডি কয়েকটা খাড়ি এনেছেন, খাড়ি নিচে পরে ফলাফান, এবিডি সোহের ফানি সাইডা দিয়া সারাদিনের ভিক্ষার চলটি ডাইল্লা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম, আজ যাটি মসজিদও দিয়া গেলাম গা, হুজুরের কইও দোয়া করতো। সুবহানাল্লাহ কইতেন না? কিতা এটা কথাটা কিতা? আমি কথাটা হইন না, সারা রায় তার আমি ঘুমাইতাম পারছি না। এখনও যারা আছে আমি জানি এখনও কোনো করে লাখ লাখ টাকা উঠতো না, কিন্তু যদি কেউ মনে করে যে হুজুর এই মসজিদরা এত বড় মসজিদ হইব, আমরা গর্ব, আপনি একদিন থাকতেন না, কিন্তু মসজিদরা তো থাকবো, হাসপাতালটা তো থাকবো, ইনশাল্লাহ আমি এই 500টা টেহা দিলাম, 1000 টেহা দিলাম, 100টা টেহা দিলাম, 10টা টেহা দিলাম। আসেননি এখনো কেউ? শানুয়ে 1000 টেহা দিব। আল্লাহ তুমি তারে কবুল করো, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? ওই যে আইতে আছে, আনো নিয়ে আসো। আর কেউ আসেননি? একজনও খালি যাওন যেত না, 2 টেহা দিবেন তো হতো। ইমনে আমার নাতিয়ে দিছে 500। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ না আছে ইয়া করে তোফজ্জ ইয়া যাও, তোফজ্জল কদুর চাচ্ছেন কেনা কেউ যারা 10-20 টাকা দিত চায় কদুল্ল। মাশাআল্লাহ তো 1000 হয়ে গেছে গা, 1100, 1200। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আমরা তো গরিব হইতাম না, এই যে দুলু কাকু দিয়া লাইছে 100 টাকা। মাশাআল্লাহ এই দিয়ে তো 1000 টাকা, 100 টাকা 1000। আল্লাহ আরেকবার দিছে 200। মাশাআল্লাহ আরেকজন দিছে 100। কেন সিরাজে দিছ? সিরাজে
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা
সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम وبارك عليه لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم
صلى وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি